Okay, so let's get started. Today WordPress theme customization শতক স্কলারশিপ কোর্সের 12তম বেসের নবম ক্লাস। আমাদের আজকের আলোচনার বিষয় এলিমেন্টর প্রো। আমরা এলিমেন্টর প্রো এর যতগুলো বিষয় আছে আমরা সেই বিষয়গুলো দেখব, যতগুলো উইজেট মডিউলস যা যা কিছু আছে সব কিছু আমরা দেখব। তারই সাথে হচ্ছে আমরা এলিমেন্টর প্রো এর সমন্বয়ে একটা কমপ্লিট ডিজাইন দাঁড় করাবো ইনশাআল্লাহ। সো আমরা এটার জন্য অলরেডি আমাদের একটা ফ্রি সার্ভারে চলে আসলাম, যেখানে আসার পর আমরা এই মুহূর্তে আমাদের আউটপুটটা যদি দেখি, জাস্ট হিয়ার ইজ আওয়ার আউটপুট। ইটস টোটাল ব্ল্যাঙ্ক আউটপুট, কারণ এখানে আমাদের ডিফল্ট যে থিমটা আমাদের ইনস্টল করা আছে সেই থিমটা এখানে দেখাচ্ছে। হ্যাঁ, সো আমরা এখানের মধ্যে বেসিক্যালি 2021, হ্যাঁ, আমরা সেই ধরনের থিমের বেসিক্যালি আউটপুটগুলো এখানে আছে। ওকে, সো আমরা এখানটাতে একটু আউটপুটটা দেখছি, অ্যান্ড হিয়ার ইট ইজ। ওকে, সো আমরা এটাকে পুরোপুরি অ্যাকচুয়ালি এলিমেন্টের প্রোতে যেহেতু কাজ করবো, দ্যাটস আমি এখানের মধ্যে প্রথমেই একটা থিম চেঞ্জ করে নিচ্ছি। আমরা এই থিমে কাজ করব না, আমরা এখানের মধ্যে লাইক কাজ করতে পারি হ্যালো এলিমেন্টর। হ্যালো এলিমেন্টর যদি একটা ফ্রি থিম, বাট এটা অনেক প্রিমিয়াম মানের ডিজাইন আমরা এটা দিয়ে করতে পারি, যদিও এটা এলিমেন্টর প্রো বা এলিমেন্টর টেমপ্লেটের সমন্বয়ে আমরা করব। কারণ হ্যালো এলিমেন্টরের ভিতরে বেসিক্যালি কোনো টেমপ্লেট থাকে না, সো আমরা সেগুলো এলিমেন্টর জন্য খুব অ্যাডজাস্টেবল হয় এলিমেন্টর থিমটা, হ্যালো এলিমেন্টরটা। আমরা হ্যালো এলিমেন্টর না নিয়ে অন্য কোনো থিম নিয়েও কাজ করতে পারি। ওকে, সো লাইক দ্যাট আমরা এখানে যেমন এখানে আছে এগুলো, সো আমি এখানের মধ্যে লাইক নিতে পারি অ্যাস্ট্রা অর সামথিং কিছু একটা। লাইক আমি এখান থেকে নিয়ে নিচ্ছি অ্যাস্ট্রা। আমি জাস্ট এখান থেকে অ্যাস্ট্রা নামে একটা থিম আছে যেটা ফ্রি থিম, বাট এটা দিয়ে আমরা অনেক সময় প্রিমিয়াম মানের কাজ করতে পারবো। সরি, আমি এখানে অ্যাড নিউতে ক্লিক করি নাই। এবার যদি আমরা এখানে ক্লিক করি লাইক অ্যাস্ট্রা, ওকে, আমরা এক্সট্রা থিমে যদি আমরা এক্সট্রা থিমের কোনো ধরনের ডেমো কন্টেন্ট আপলোড করব না, আমরা বড় বড় মতো একদম ফ্রি এলিমেন্টর দিয়ে বা প্রিমিয়াম এলিমেন্টর দিয়ে আমরা কাজ করব। জাস্ট এক্সট্রা থিমটাকে ইনস্টল করছি, ইনস্টল। আমরা এখানে এলিমেন্টও দিতে পারি, নো প্রবলেম, বাট আমি এটা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, আপনি তো অনেক দূর থেকে কথা বলছেন, আপনার কথা খুব আস্তে শোনা যায়। তো আমরা জাস্ট এক্সট্রা থিমটাকে ইনস্টল করলাম অ্যান্ড অ্যাক্টিভেট করে ফেলি। অলরাইট, জাস্ট অ্যাক্টিভেশন ডান, কাম অন। এই পর্যায়ে আমরা বেসিক্যালি থিমের সাথে অনেকগুলো প্লাগইন আছে, আমি ওই সকল প্লাগইনে যাব না। জাস্ট আমরা এখান থেকে এক্সট্রা প্লাগইন অপশনে যাব, প্লাগইন থেকে আমরা একটা প্লাগইন ইনস্টল করে নিই। আমরা এলিমেন্টর প্রো নিয়ে কাজ করতে গেলে প্রথমে আমরা ফ্রি এলিমেন্টর যেটা আছে সেটাকে ইনস্টল করতে হবে, দেন আমরা এলিমেন্টর প্রোটাকে দেবো। সো আমরা এখানে সার্চ করে দিই এলিমেন্টর, জাস্ট টাইপ এলিমেন্টর অ্যান্ড সেন্টার, অ্যান্ড হিয়ার ইট ইজ, হোয়ার ইট ইজ, ও নো। আমরা জাস্ট এখান থেকে এলিমেন্টরটা এখানে আসে নাই। আচ্ছা, এখানে এলিমেন্টরটা কোনো কারণে আসতেছে না, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য রিজন হিয়ার। ওকে, সো আমরা এটাকে চাইলে এলিমেন্টর সাইড থেকে নিয়ে আসতে পারি, বা এই যে এখানের মধ্যে এখন এলিমেন্টরটা চলে আসছে, তাই না? এই জি যে স্যার। এলিমেন্টর, জাস্ট আমরা এটাকে ইনস্টল করে নেব, জাস্ট ক্লিক ইনস্টল। ওকে, আমরা জাস্ট এটাতে ইনস্টল করলাম। এটা একটা ফ্রি সাইট, দ্যাটস অনেক স্লো হচ্ছে, আমার এটাতে কাজ করতে ভালো লাগছে না। আমি কি প্রিমিয়াম সাইটে যাব? জি স্যার। হুম, প্রিমিয়ামতে করুন স্যার। যাক, এটাতে অ্যাক্টিভেট করে নিচ্ছি, এটা ইনস্টল হয়েছে, বা অ্যাক্টিভেট আমরা করে নিচ্ছি, জাস্ট ফাইন। সো এটার মধ্যে এই মুহূর্তে অ্যাক্টিভেশন চলতেছে, অ্যান্ড প্রসেস গোয়িং অন, জাস্ট অ্যাক্টিভেশনটা কমপ্লিট হবে। জাস্ট আমরা এই মুহূর্তে এলিমেন্টর প্রোটাকে ইনস্টল করে নেব। জাস্ট আমরা অ্যাড নিউতে ক্লিক করছি এলিমেন্টর প্রো ইনস্টল করার জন্য। এর মধ্যে আমরা একটু বের করে নিই আমাদের প্রোটাকে। সো এখান থেকে আমরা যদি প্রোটাকে নিতে চাই, জাস্ট এখানের মধ্যে আমার এলিমেন্টর প্রো আছে, হিয়ার ইট ইজ। এখান থেকে জাস্ট আমরা আপলোড করব। আমি এটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিচ্ছি, জাস্ট ইনস্টল নাওতে ক্লিক করে দিলাম। এটা এলিমেন্টর প্রো। কারণ আমরা এই যে এলিমেন্টর প্রোটা আমি ব্যবহার করছি, এটা বেসিক্যালি একটা প্রিমিয়াম এলিমেন্টর, এবং এটার জন্য বেসিক্যালি একটা ফে করতে হয় এলিমেন্টর অথরিটিকে। হ্যাঁ, তবে আমি আপনাদেরকে একটা এলিমেন্টর প্রো দিয়ে দিব, সেটা বেসিক্যালি আপনাদের টেস্টিং পারপাস, হ্যাঁ, বা প্র্যাকটিস পারপাস। আপনারা ওটা কিন্তু ক্লায়েন্টের সার্ভার ব্যবহার করবেন না। ওকে, সো আমরা এটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি।
ওকে, সো এই মুহূর্তে আমাদের হ্যালো মানে এলিমেন্টর অ্যান্ড এলিমেন্টর প্রো দুটোই অ্যাক্টিভেট করা আছে। ফাইন, আমরা যদি আউটপুটে দেখি ইয়েস স্যার। সেরকম কোনো আউটপুট চেঞ্জ পাবো না, শুধুমাত্র থিমের যে চেঞ্জিংটা আছে, যেহেতু এখানে পূর্বের একটা 2021 থিমটা অ্যাভেলেবেল ছিল, সো এই মুহূর্তে আমরা অ্যাস্টা থিমটা ইনস্টল করলাম। সো অ্যাস্টা থিমের যে আউটপুট বা ডেমোটা আছে সেটা দেখাবে এখানে আমাদের। সো এখন আমরা প্রথমেই একটা পেজ ক্রিয়েট করে নিই। জাস্ট এখান থেকে আমরা পেজে যাচ্ছি। অলরেডি এখানে হোম ব্লগ এই পেজগুলো করা আছে। হ্যাঁ, so আমি এখান থেকে দুইটাকে কেটে দেই, কারণ এই দুইটা অ্যাকচুয়ালি আমার দরকার নেই। জাস্ট আমি মোড টু টাচ করে অ্যাপ্লাই করছি, কারণ এই সাইটটা এমনিতেও স্লো হবে যেহেতু ফ্রি সার্ভার। আমি এগুলোকে রেখে আসলে আর এটাতে ভেজাল করতেছি না বা লোড বেশি দিতে চাই না। ওকে, সেখানে হোম অ্যান্ড ব্লগ আছে, আমি চাইলে আরও কিছু পেজ করে নিতে পারি। আমি আপাতত কোনো পেজ করবো না, জাস্ট দুটো পেজই রাখি। পরবর্তী আমরা পুরো কমপ্লিট ডিজাইনটা করার জন্য আমরা কাস্টম লিঙ্ক করে কাজ করব। ওকে, সো লাইক আমরা ইয়েস এখানের স্যার। মধ্যে করার জন্য সিস্টেম আমি চলে যাচ্ছি প্রথমেই সেটিংস থেকে আমি চলে যাচ্ছি রিডিংসে যাবো কেন, কারণ এখানে মধ্যে আমরা হোম পেজের জন্য হোম পেজটা ধরা দিতে হবে। অলরেডি ধরা আছে হোম অ্যান্ড ব্লগস, এটা সিলেক্ট করা আছে, যার সেভ চেঞ্জ। এবং এখান থেকে আমরা আবারও হচ্ছে পেজে যাব, আই মিন সিলেক্ট অল পেজেস, জাস্ট গো টু পেজ অ্যান্ড আমরা এখান থেকে অল পেজ, কেমন? কারণ আমরা এখানে যে হোম পেজটা আছে সেই পেজ থেকে এবার আমরা এডিট করবো। সো আমরা হোম থেকে এটাকে আমরা জাস্ট এডিটে ক্লিক করি, জাস্ট ক্লিক এডিট, এবং এটাকে আমরা ওপেন করব এলিমেন্টরে। ওকে, যদি আপনি এই পেজটা পূর্বে এলিমেন্টর এডিট করতেন তাহলে এটা অটোমেটিক্যালি লেখা থাকতো যে এডিট উইথ এলিমেন্টর। যেহেতু আমরা এটাই ফার্স্ট, দ্যাটস আমরা সিম্পল ক্লিক করবো এডিটে, অ্যান্ড এডিট অপশন থেকে আমরা এলিমেন্টর প্রোটাতে সিলেক্ট করে নেব, বা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলে আমাদের প্রো প্রিসেট যতগুলো আছে সবগুলোই আমরা পেয়ে যাব। সো আমরা এটা জাস্ট এডিটে দিয়েছি, ধৈর্য ধরতে হবে, কেমন? ইয়েস স্যার। অ্যান্ড এভরিওয়ান হাজ সবর। ওকে, অনেক স্লো হচ্ছে। রেকর্ড কি হচ্ছে? জি, চমৎকার স্লো হচ্ছে, তাই না? ইয়েস স্যার। এটা নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নাই, কারণ এই ফ্রি সার্ভারগুলোতে এরকম হবেই। ঠিক আছে, যদি এটা ফ্রি সার্ভারের কাজ করা যেত তাহলে এটা অনেক ফাস্ট কাজ করা পসিবল হতো, বুঝতে পারছি। বাট এটাতে ইয়েস স্যার। একটু সময় লাগবে, সো এই ধৈর্যটা আমাদের সবাই রাখবো। হ্যাঁ, স্লো যে হচ্ছে, অনেক ভালো স্লো হচ্ছে, তাই না? আমাদের অনেক সময় যদি এরকম স্লো হয় তাহলে আমরা সার্ভারগুলো চেঞ্জ করব, কারণ এই সার্ভার সম্ভবত মানে এই মুহূর্তে তো অনেক বেশি ইউজার আছে বা ভিজিটর আছে, দ্যাটস ওয়াই সার্ভার স্লো হচ্ছে। আর যদি এরকম স্লো দেখেন তাহলে সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই আপনার সার্ভারটি চেঞ্জ করবেন, সেটা হতে পারে প্যান্থিয়ন, হতে পারে টেস্টি ডাব্লিউপি। হ্যাঁ, সো এই সাইটগুলোতে গিয়ে আপনি কাজ করতে পারেন। এখন আমি যদি অন্য সার্ভারে যাই, এখানে একটু দেখি, কারণ এটা একবার ওপেন হইলে আর সমস্যা হবে না। আর এটা ফাস্ট লোডিং একটু সময় নেয় এমনিতেও, কিন্তু এখানে একটু বেশি সময় নিচ্ছে। এটা আপনাদের জন্য সমস্যা নেই, বাট অনেকে আপনাদের জন্য ভিডিওগুলো ইউটিউবে পাবলিশ করার কারণে অনেক মানুষ ইউটিউব থেকে দেখে। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই তারা একটু কেমন যেন মনে করতে পারে, তাই না? জি স্যার। So আমাদের এখানে অলরেডি আসছে, জাস্ট ক্লোজ করে দেখে এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে প্রেস করে দিলাম, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে দিলাম। এখন আমাদের এই হোম পেজটা এলিমেন্টরে রেডি হয়ে যাবে এডিট হওয়ার জন্য। সো জাস্ট ওয়েট ফিউ সেকেন্ডস অ্যান্ড স্টিচ টু উইথ মি। ধৈর্য দেখছেন কি পরিমাণ ধৈর্য লাগবে? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ধৈর্যশীল, তাই না? ইয়েস স্যার। ভেরি গুড। ইনি আসছে আমাদের সাথে, দেখছেন 30 মিনিট পরে ক্লাসে জয়েন করছে। ইটস লোডিং লোডিং। ওকে, আসবে আসবে, হ্যাঁ। তবে এটা যদি বেশি লোডিং টাইম নেয় তাহলে সেক্ষেত্রে অনেক সময় এলিমেন্টর বলবে যে আই এম নট রেডি ফর এডিটিং দিস ফেস। ঠিক আছে, মানে সে ফেসটি এডিট করার জন্য সে প্রস্তুত যা ছিল, ওই তার লেন্দি হওয়ার কারণে সে আর প্রস্তুত থাকবে না, তখন বলবো যে ট্রাই অ্যাগেন। ঠিক আছে, অর রিলোডিং অর সেভ মোড অর সামথিং। ঠিক আছে, সো ইয়েস এখানে স্যার। আসলে একটু ধৈর্য ধরবো।
এমনিতেও স্লো হচ্ছে, আপনি যদি অন্য কোনো পেজে যান তাহলে সেক্ষেত্রে আপনার ব্রাউজারটা আরও কিছু লোড নিতে পারে। সো লোড নেওয়ার কারণে আপনার এটা ওপেন হইতে আরও বেশি সময় লাগবে। সো আমরা এখানে থাকবো, এই যে লোডিং লোডিং। ওকে, লোডিং হইতে থাকে, দেখি সে কতক্ষণ পর্যন্ত হইতে থাকে। হ্যাঁ, যদি Yes, আপনি তার sir. সাথে হেরে যান বা হার মানেন যে না এ হচ্ছে না, তাহলে আমি আর করব না, তাহলে মানে প্রবলেমটা আপনিই পড়লেন, তাই না? আর যদি Yes, হ্যাঁ sir. তুমি কতক্ষণ পারো, তুমি হইতে থাকো, ঘুরতে থাকো, হ্যাঁ আমি তোমার সাথে আছি, তোমার শেষ না হবো যদি আমি থেকে মানে লেগে থাকবো বা থাকবো, তাহলে বেসিক্যালি আপনার পরাজিত হওয়ার চান্স থাকবে না। ঠিক কিনা রিটার্ন সাহেব? দেখছেন সে Yes, sir. বলতেছে ক্যান নট এডিট বা কান্ট এডিট। ঠিক আছে, আমরা এটা কিছু ক্লিক করবো না, এখানে আর বলছে প্রমোট করবো না, এটা এখনও ঘুরতেছে। সো এটা ঘুরা শেষ হলে সে এমনিতেই চলে আসতে পারে। বাট এটা যখন আপনার বেশি সময়, কারণ এখানের মধ্যে কিছু লোডিং টাইমিং সেট আপ করা থাকে যে ইটস অ্যারাউন্ড 1000 মিলি সেকেন্ড। হ্যাঁ, বা হইতে পারে এটা 2000 মিলি সেকেন্ড, মানে সর্বোচ্চ এটা 1000 মিলি সেকেন্ড থাকে না, আই মিন 1 মিনিট। 1 মিনিট সমান সমান কত, মানে 1000 মিলি সেকেন্ডে 1 মিনিট, তাই না? Yes, sir. 1 সেকেন্ড, সরি, মিলি সেকেন্ডে 1 সেকেন্ড। ঠিক আছে, সো এইভাবে কয়েক হাজার মিলি সেকেন্ড এটা বেসিক্যালি স্টে করবে, দেন লোডিং টাইম নেবে। সো আমরা ধৈর্য ধরতেই হবে, কিছু করার নাই। এখানে এটা দিলেও যেটা হবে, না দিলে এখন সেটাই হবে, কারণ সে এখনো লোডিং টাইমে আছে বা লোডিং স্পিডে আছে। ধৈর্যের পরীক্ষা করতেছে স্যার। হুম, এটা হচ্ছে ফ্রি ফ্রি সার্ভার, তাই না? So, আমরা প্রিমিয়াম সার্ভারে কাজ করলে, এটা আমি করি নাই, কেন করি নাই একটু বলে নেই, কারণ আপনারা এত পরিমাণ আমাকে মেসেজ করছিলেন যে আমার কাজ হয় না, প্রিমিয়াম ফ্রি সার্ভার হয় না। এখন আমি আসলে এই কারণেই ফ্রি সার্ভার করে দিচ্ছি যে আমি ফ্রি সার্ভার করছি, তার মানে আপনিও করতে হবে। সো এই ধরনের সময়গুলো আপনি ব্যয় করতে হবে বা ধৈর্য ধরতে হবে, ফ্রেটেন্সি থাকতে হবে আপনার, অ্যান্ড মাস্ট বি ইউ বিকাম এ সাকসেসফুল ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন এক্সপার্ট। ওকে, প্রথমে যদি আপনি খুব সহজটা পান তাহলে পরবর্তীতে আপনি কঠিনটা নিতে পারবেন, তাই না? প্রথমে যদি আপনি Yes, sir. কঠিন নেন, হ্যাঁ সেক্ষেত্রে আপনার ছিটকে পড়ার চান্সটা বেশি থাকবে, তাই না? Yes, কঠিনের sir. পরে যদি সহজ আসে তাহলে কি ছিটকে পড়ার চান্স বেশি থাকে না? বা সহজের Yes, পরে sir. যদি স্টেপ বাই স্টেপ যদি আপনি সহজ, এরপরে হচ্ছে আসবে আসবে একটা একটা করে। Yes, yes, ঠিক yes. আছে, তো ফাইনালি সে আমাদের কথা শুনছে যে হ্যাঁ আমি রেডি আছি, আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। তার মানে সে আরেকটু ঘুরবে, আরেকটু লোড নিচ্ছে, নিয়ে নেক। আমি হ্যাঁ, আসতেছি বলতেছি। আসতে থাকো। হ্যাঁ ওকে, স্যার বলেন, কিছু বলবেন? না স্যার, আমি বলছি জি স্যার। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু অ্যাকচুয়ালি লোডিং এর কারণে আমাদের এটা এরকম হয়েছে, তাই না? আমরা জি একটু স্যার, আবার আমার লোড এরকম দেব, এখান হইতেছি। থেকে আবার লোড দিব, দেন এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আস্তে। এখন একটু ফাস্ট আসবে, কারণ ফাস্ট আসার রিজন হচ্ছে অলরেডি এই পেজটা সে ব্রাউজারের মধ্যে কি ক্যাট সেভ করে ফেলছে, তাই না? ক্যাট সেভ জি করার স্যার। কারণে পূর্বের থেকে এখন এটা একটু ফাস্ট আসবে। অনেক সময় আমরা দেখি যে আমাদের একটু বিভিন্ন কাজ একটু ফাস্ট হচ্ছে, আবার বিভিন্ন কাজ একটু স্লো হচ্ছে। আমরা পূর্বে কোনো একটা সাইটে প্রবেশ করলে দেখা গেছে যে খুব ফাস্ট জয়েন, মানে সাইটে প্রবেশ করতে পারছি। নতুন কোনো সাইটে প্রবেশ করতে গেলে সেটা অনেক বেশি লোডিং টাইম নিচ্ছে। তারপরে আমরা অনেকে বুঝতে পারি ও আল্লাহ গেল বুঝি আমার পিসি, তাই না? না, বিষয়টা একদম সেরকম না। হ্যাঁ, সেটা অ্যাকচুয়ালি ক্যাটসেমিংয়ের কারণে অনেক সময় এটা খুব ফাস্ট রেসপন্স করে, এ হচ্ছে বিষয়। সো আসতে থাকুক। হ্যাঁ, ইয়েস স্যার। বেশি স্লো হচ্ছে। এবার যদি সে সেরকম আসে তাহলে আমরা এই সার্ভার আর কাজই করব না। আবার এইটা যদি করি যে কাজ করবো না, তাহলে আপনারা তো আবার ওই যে ফ্রি সার্ভার, হ্যাঁ আপনার সমস্যা যদি ধরেন লাইক 110 থাকে, আপনি সেটা আমাকে 1000 করে মেসেজ করেন। হ্যাঁ, তার মানে ওই সার্ভার আর দুনিয়ার কেউ কাজ করে না, মেসেজগুলো আমরা সেরকম পাই। ওকে, জি স্যার। আমি যদি ক্লিক করবো না এখন, এই বাপ রে বাপ, যেটা এখনো ঘুরতেছে, এটা ঘুরে শেষ হলে যদি এরকম থাকবে না। ঠিক আছে, জি বাট স্যার। আপনি যদি অধৈর্য হন তাহলে এটাতে ক্লিক করবেন। ঠিক আছে, এটা ক্লিক করলে যে খুব বেশি মহাভারত কিছু একটা হয় বিষয়টা সেরকমও না। হ্যাঁ, জাস্ট এটা এমনিতে সেভ মোড থাকে, জাস্ট এটা সেভ মোড বলে আবার এটা প্রথম থেকে লোড নেবে, দ্যাটস আমি এটাতে ক্লিক করছি না, কথা বুঝছি?
Yes, sir. Good job. এই যে এতটুকু পর্যন্ত আসছে, এটা যাচ্ছে। হ্যাঁ, দেখতেছেন আপনারা? জি যাচ্ছে। স্যার, জি স্যার এই যে দেখতেছি। চলে আসছে, তাই না? হাঁটতেছে আস্তে চলে আলহামদুলিল্লাহ এসছে। বলবেন না? হ্যাঁ স্যার, এভরিওয়ান আলহামদুলিল্লাহ। ওকে, আমরা আলহামদুলিল্লাহ। ফাইনালি পেয়ে গেলাম, তাই না? ফাইনালি কি পাইছি না? ফাইনালি পেয়ে গেলাম। হ্যাঁ, ফাইনালি আপনার পেয়েছি। দিকে আসলাম। So, এটা এখনো এলিমেন্টর, এটা একটু লোড নিচ্ছে, সো এটা লোড নেওয়া শেষ করুক। হ্যাঁ, অ্যান্ড ফাইনালি রেডি। এই যে আমাদের এলিমেন্টর প্রো যেগুলো তালাবদ্ধ থাকে সেগুলো এখন সব অ্যাভেলেবল হয়ে গেছে। খুশি? খুশি খুশি? খুশি। ওকে, সো এই মুহূর্তে আমরা প্রথমত যেহেতু আমাদের হোম পেজ, আমরা এটা সেটিংসে যাব এবং আমরা যেহেতু এটা পুরোপুরি এলিমেন্টর দিয়ে আমরা বা এলিমেন্টর প্রো দিয়ে ডিজাইন কনসেপ্ট দাঁড় করাবো, সেক্ষেত্রে পেজ লেআউট থেকে ডিফল্ট থেকে আমরা এলিমেন্টর ক্যানভাস করে দিব। অ্যান্স আমরা এখানে আপডেট করে নিব। এটা লোডিং হলে দেখবো যে আমাদের এটা কি হয়ে গেছে, ব্ল্যাঙ্ক আউটপুট হয়ে গেছে। কি আউটপুট? যে আমরা এখানে ব্ল্যাঙ্ক যেটা আউট। দেখতেছি এটা হচ্ছে নেভিগেটর, তাই না? নেভিগেটর। জি স্যার। আমরা এই নেভিগেটর এখানে ক্লোজ করে দিই। এই যে এটা দরকার নেই, এটা ক্লোজ দিয়ে দিচ্ছি। ফাইন, Yes, আপডেট sir. দিয়ে দিচ্ছি। এখন যদি আমাদের আউটপুটটা কেউ ভিজিট করে অ্যান্ড রিফ্রেশ করি আমরা, অ্যান্ড দেখবো যে পুরোপুরি সাদা হয়ে গেছে, তাই না? বিকজ এটা ব্ল্যাঙ্ক আউটপুট। এখন আর এখানে কিচ্ছু নাই, কোনো লেখা নাই, কোনো কিছুই নাই, টোটালি ব্ল্যাঙ্ক, তাই না? Yes, So, sir. এবার আমরা এখানের মধ্যে জাস্ট নতুন একটা কনসেপ্ট দাঁড় করানোর জন্য আমরা এখানে প্রথমে একটা হেডার নেব। সো আমরা এখানের মধ্যে জাস্ট এখান থেকে সেকশন নিতে পারি। এটা হচ্ছে একটা এক কলাম বা একটা রো, একটা কলাম মানে একটা রোতে একটা কলামই থাকবে। আমি এটা নিয়ে নিচ্ছি, কেমন? আমি যদি 6 ডটে ক্লিক করি, এখান থেকে আমরা এখান থেকে ফুল উইড বক্স উইড দিতে পারি। সো আমি এখানে জাস্ট ফুল উইড বা বক্স উইড একটা দিয়ে নিচ্ছি। আমি বক্স উইড রাখছি, এটা একটা স্পেসিফিক সাইজ দিয়ে দিচ্ছি, লাইক হচ্ছে 1450 মানে 1450, ঠিক আছে? এটা একটা জি ব্যাকগ্রাউন্ড স্যার। দিব। সো আমি এখানের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিতে পারি। এখন আমাদের অনেক সময় কী হয় যে আমাদের এটা বেসিক্যালি একটা লোগো থাকবে বা একটা হেডার থাকবে ইত্যাদি ইত্যাদি বিষয়, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, আমরা এখান থেকে জাস্ট এই প্লাসে ক্লিক করবো, এখানে 2 কলাম বিশিষ্ট একটা রো নেব। কয় কলাম? 2 কলাম, তাই না? দুই। সো আমরা এখানের মধ্যে প্রথমে এটাকে এনে জাস্ট এখানের মধ্যে বক্স আছে, বক্স থাকবে এবং এখানে আমি উইড দিয়ে দিচ্ছি 1450। ওকে, 1450, ফাইন। এবং এখানের মধ্যে আমরা প্রথম কলামটা একটা উইড দিব, এটা ফার্স্ট কলাম, এটা একটা উইড দিব। উইড দিচ্ছি লাইক হচ্ছে 25, কারণ এটাতে লোগো থাকবে আর বাকিটাতে হচ্ছে কি থাকবে বলে না, মেনু থাকবে। কি থাকবে? মেনু থাকবে। মেনু থাকবে। মেনু। আমরা 75 করে দিচ্ছি। 25 অ্যান্ড 75 ইজ পারফেক্ট, রাইট? এবং আমরা এখানের মধ্যে ডাইনামিক্যালি যদি লোগোটাকে নিয়ে আসতে চাই, তাহলে আমরা এখানের মধ্যে পূর্ব থেকে কিন্তু লোগো সেট আপ করে নিতে পারি। পূর্ব থেকে লোগো সেট আপ করার জন্য আমরা কিন্তু এখানের মধ্যে, এই যে এখানের মধ্যে আছে, আমরা এখানের মধ্যে 3 ডটটা আছে, যে পার্ট অফ মেনু, এলিমেন্টর মেনু ইউজার্স। এখান থেকে আমরা সাইট সেটিংসে চলে যাব। কোথায়? সাইট সেটিংস। সাইট সেটিংসে ক্লিক করলে আমরা এখানের মধ্যে গ্লোবালি কিছু সেট আপ পূর্ব থেকে করে দিতে পারি, লাইক হচ্ছে বিভিন্ন কালার, বিভিন্ন ফন্ট ফ্যামিলি ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, লোগো ইত্যাদি ইত্যাদি। সো আমরা এগুলো জাস্ট এই যে সাইট আইডেন্টিতে যাবে, এখানে আমরা লোগোটাকে গ্লোবালি সেট আপ করবো। আমাদের সাইটে একটা টাইটেল দিতে পারি, লাইক হচ্ছে হ্যাঁ বুম অ্যান্ড কুল। কি দিতে পারি? বুম অ্যান্ড কুল ডেভেলপার অর সামথিং। ওকে, বুম অ্যান্ড কুল ডেভেলপার। অ্যান্ড হিয়ার ইট ইজ, লাইক আমরা এখানে দিয়ে দিচ্ছি স্ট্রিট ফর সেলফ ডেভেলপমেন্ট। কুল। আমি এখানে আপাতত কিছু দিচ্ছি না। আমরা সাইট লোগোতে যাব, এখানে এসে আমাদের একটা লোগো আপলোড করে দিব। সো দেয়ার ই গো, আমরা এখানে জাস্ট একটা লোগো আপলোড করছি, লাইক এখান থেকে এটা দিচ্ছি, আমি এটাকে দিয়ে নিচ্ছি, কেমন? এটা একটা ক্লায়েন্টের লোগো, সো আমি এটাকে আপলোড করে দিলাম এবং এটা আমাদের মেন লোগো হিসেবে থাকবে, ঠিক আছে? এখানে Yes, sir. ফ্যাব আইকন আমরা আপাতত দিচ্ছি না, আমি জাস্ট এখানে আপডেট দিয়ে ব্যাক দিব। এখান থেকে কিন্তু ডিরেক্ট আমরা ক্রস করব না, রিমেম্বার এভরিওয়ান, ডিরেক্ট ক্রস করবো। আমরা এখান থেকে এই যে ব্যাক দিয়ে দিতে পারি। এরপর আমরা যদি কোনো কালার সেট করতে চাই গ্লোবালি, তখন আমাদের এখানে কালার সেট থাকবে। দেন আমাদের লোগো থেকে আমরা এই কালারটা নেই, ঠিক আছে? এটা আমাদের প্রাইমারি কালার হবে। ওকে, অ্যান্ড এরপরে সেকেন্ডারি, যেখানে একটা কালার আছে, সো সেকেন্ডারি কালারটাকে আমি পুরো ব্ল্যাক করে দিই, যেটা পুরো ব্ল্যাক হয়ে গেছে, তাই না? এবার আপনি Yes, sir. এখানের মধ্যে অ্যাকসেন্ট কালার, বিভিন্ন টেক্সট কালার, আপনি ওইভাবে সাদা ইত্যাদি ইত্যাদি কালার করে নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। আমি এটাকে এইভাবে রাখছি, পুরো কালোও না সাদা না। এখানে অ্যাকসেন্ট কালার একটা আছে, আপনি চাইলে এটাকে, এটা ডিফল্ট থাকবে, এটা ডিলিট করা যাবে না, কথা বুঝছি? বাট আপনি Yes, এখানের sir. মধ্যে নামটা চেঞ্জ করতে পারেন, লাগে আমি রেড দিচ্ছি, আমি এখানের মধ্যে বা এই ধরনের কোনো একটা নাম দিলাম, বাট অ্যাকসেন্টটাকে চেঞ্জ করে আমি এখানে রেড কালার করে দিচ্ছি। একটু অ্যাডভান্স সেশন হচ্ছে এটা। কি সেশন? একটু অ্যাডভান্স হচ্ছে। সো আমি এখান থেকে রেড করে নিলাম। নতুন করে কালার চাইলে এখানে অ্যাড নিউ কালার দিয়ে এখানে নতুন কালার অ্যাড করে দিতে পারি, লাইক আমি দিচ্ছি এখানের মধ্যে অরেঞ্জ। ওকে, অ্যান্ড সেটার মধ্যে আমরা অরেঞ্জ কালারটাকে সেট আপ করে দিব, লাইক হিয়ার ইট ইজ অরেঞ্জ, রাইট? আমরা জাস্ট এখানে অরেঞ্জ দিলাম, দেখছি? Yes, sir. এইভাবে আমরা জাস্ট এখানে এখন আপডেট করবো। সো এটাকে হচ্ছে আমরা গ্লোবালি কালার চেঞ্জ করলাম। আমরা এই কালারটা কেন প্রাইমারি দিলাম? কারণ আমাদের লোগোতে যে কালারটা সেটা এটাই ছিল। ওকে, অ্যান্ড ব্যাক দিয়ে দিচ্ছি। এরপর আপনি যদি এখানে টাইপোগ্রাফি ফন্ট ফ্যামিলি দিতে চান, সেভাবে দিতে পারেন। আমি আপাতত এগুলো কিছু করছি না। না। এবার আমরা এখান থেকে ক্রস দিয়ে দিব।
আমাদের সেটআপ শেষ তো, সো আমাদের এটা ক্রস। এখন আমাদের ওই এলিমেন্টরের মডিউল সেকশনে চলে আসছে। এখন আমরা এখানে লোগোটাকে কল করব। সো আমরা জাস্ট কল করছি লোগো। এই যে আমাদের এটা এলিমেন্টর প্রো এর একটা পার্সন, জাস্ট আমি এটা পিক করে দিলাম, তাহলে এখানে লোগোটা অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে চলে আসবে। আসছে, দেখা যায়। আমরা এটা ব্যাকগ্রাউন্ডটাকে পুরোপুরি ব্ল্যাক করে দিই, তাহলে এটা দেখতে সুন্দর হবে। জাস্ট এখান থেকে আমরা ব্ল্যাক করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। বুঝতে পারতেছি এই যে লোগোটা চলে আসলো এখানে, তাই না? এবার আমাদের এখানে মেনু দরকার, কথা বুঝতেছেন? এটাই Yes, হচ্ছে sir. এলিমেন্টর প্রো এর মানে সবচাইতে ইজিয়ার প্রসেস। আমরা এখান থেকে মডিউল সেটআপে যাই, অ্যান্ড সেখান থেকে আমরা দিয়ে দিব মেনু। কি দেব? মেনু। Menu. এই যে এখানের মধ্যে মেনু, বেসিক্যালি এখানের মধ্যে আমরা এখানে ন্যাপ দিতে পারি। ন্যাপ ন্যাপ দিলে এই যে এখান থেকে ওয়ার্ডপ্রেস মেনু, তাই না? এখানে তো ফার্স্ট Yes, sir. নেভিগেশন, আমরা এটাকে জাস্ট এখান থেকে ন্যাবে এটা আমরা ফেস করে দিচ্ছি। অলরেডি আমাদের কি কোনো মেনু তৈরি করা আছে? না, আমাদের কিন্তু আসলে কোনো না। সেরকম মেনু তৈরি করা আছে, একটা হোম এবং একটা ব্লগ আছে, তাই না? Blog আছে। জি স্যার। বুঝতেছি। So, আমরা চাইলে Yes, এখানে sir. কিছু কাস্টম মেনু তৈরি করতে পারি, কাস্টম কিছু আইটেম তৈরি করতে পারি। সেটার জন্য আমরা প্রথমে মেনুতে চলে যাই, অ্যাফারেন্স থেকে মেনু। ওকে, আমাদের এই Okay, স্টেপগুলো sir. একটু মনে রাখতে হবে। সো আমরা এখানের মধ্যে একটা মেইন মেনু নামে একটা মেনু অলরেডি সেট আপ করা আছে, এবং এখানের মধ্যে আমরা কিছু কাস্টম মেনু তৈরি করে রাখি, লাইক দ্যাট অ্যাবাউট আস। আমরা জাস্ট এখানের মধ্যে হ্যাশ দিয়ে রাখি, অ্যান্ড সিম্পল অ্যাবাউট। ওকে, এরপর আমি এখানে জাস্ট এটা কাস্টম মেনু তৈরি করছি, আমরা আসলে এগুলো পারি, দ্যাটস আমি জাস্ট কাস্টম মেনুটা নিচ্ছি, অ্যান্ড এখানের মধ্যে আমি দিচ্ছি সার্ভিস। ওকে, আমি আরও একটা নিচ্ছি, লাইক কন্ট্যাক্ট, এটা অ্যাড হইতে হবে। আরও একটা নিয়ে নিচ্ছি, লাইক কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট অর কন্ট্যাক্ট আস, সামথিং অ্যাজ ইউ উইশ। ওকে, জাস্ট আমি সিরিয়ালটা মেনটেন করে আমি ব্লকটাকে 3 নাম্বার না 4 নাম্বার রাখবো, এটাকে মেইন মেনুতে রাখবো, অ্যান্ড সেভ মেনু করে দিব। তাহলে আমরা এখানের মধ্যে এটা সেভ করলাম। এখানে যদি এসে আমরা একটু আপডেট করি, আপডেট করে রিফ্রেশ করলে দেখবো যে এখানে বাকিগুলো চলে আসছে। বাট আপডেট ছাড়া যদি রিফ্রেশ করেন, তাহলে এতক্ষণ যদি লোগো বা ব্যাকগ্রাউন্ড যা যা কিছু দিয়েছেন সবই চাঁদের দেশে চলিয়ে চলে যাবে। যাবে। ঠিক আছে? সো অবশ্যই আমরা Yes, এগুলো sir. সেভ করে বা আপডেট করে রিফ্রেশ করব। অ্যান্ড অ্যাগেইন সে লোড নিচ্ছে, অ্যান্ড এবার একটু ফাস্ট আসবে, কারণ পূর্বে যেভাবে লোডিং টাইমটা নিয়েছে এখন আর সেরকমভাবে লোডিং টাইমটা নেবে না। হুম। তারপর অনেক সময় সেটা অনেক কিছু ডিপেন্ড করে আপনার সার্ভারের উপর, আপনি যে সার্ভার কাজ করছেন সেই সার্ভার। আশা করছি আমরা যারা প্র্যাকটিস করবো অবশ্যই একটু ধৈর্যশীল হওয়ার জন্য আমরা প্রি সার্ভারে কাজ করবো। এর পরবর্তী যখন আপনি ক্লায়েন্টের সার্ভারে কাজ করতে যাবেন, তখন আমার কাজের স্পিডটা খুবই চমৎকার হবে। বুঝতেছি। জি স্যার। এই মুহূর্তে আমার সাথে কতজন আছেন একটু দেখে নিই। ইটস অ্যারাউন্ড 48, 48 জন। ওকে, ইয়েস স্যার। গুড। এখানে আছেন আবার কয়েকজন ডাবল ডিবেস থেকে। গুড। এখন লোড নিচ্ছে। তার লোডিং শেষ হয়ে নাক। হ্যাঁ, আমরা যদি এখন আউটপুটটা রিফ্রেশ করি, তাহলে দেখবো যে এখানের মধ্যে আমাদের মেনু আইটেমটা অলরেডি চলে আসছে। বাট আমরা এখানে আসলেও কোথাও রিফ্রেশ করব না। আসতেছে। হ্যাঁ, আসতেছি আসতেছি। ম্যাডামরা কি আছেন না ঘুমায় গেছেন? দেখি ম্যাডাম যারা যারা আছে একটু হ্যান্ড রাইজ করেন তো। যে ম্যাডাম, শুধুমাত্র ম্যাডামরা হ্যান্ড রাইজ করবেন। কতজন ম্যাডাম আছেন আমাদের সাথে? 1 2 3 4 5 6, 6জন ম্যাডাম আছেন, তাই না? ম্যাডামরা হচ্ছেন মাহমুদা ম্যাডাম আছেন, আসমাউল হোসনা ম্যাডাম আছেন, উত্তরা ঘোষ ম্যাডাম আছেন, ফারজানা হক রিতা ম্যাডাম আছেন, সুলতানা তানজিনা ম্যাডাম আছেন, জারিন আঞ্জুম। অসংখ্য ধন্যবাদ আপনাদের 6জনকে। দেখি জেন্টলম্যান কতজন আছে, আই মিন পুরুষ যারা আছি। হ্যাঁ, যারা পুরুষ তারা হ্যান্ড রাইজ করবো। পুরুষরা সবসময় ভাগের মতো হয়, তাই না? ভাগের মতো বুঝছি, মানে রয়্যাল বেঙ্গল টাইগার, মানে এরা অ্যাকচুয়ালি কথার সাথে কথা, মানে যখন যেটা তখন সেটা বিজি হয়। ম্যাডামরা হাসতেছে। হ্যাঁ, এই যে হাসা যাবে না, আই জাস্ট কিডিং। ওকে, 26 জন, তাই না? 20 জন বেশি আছে। এই 3জন ম্যাডাম অলরেডি হাসি দিয়েছে। কি আমরা আমরা তো আসলে যা চাই তাই পারি, ঠিক কি না রিটন সাহেব? জি হ্যাঁ, স্যার। আসলে ম্যাডামরাও পারে, তাই না? জি স্যার। ইয়াস। আমরা একটু যাই আবার। ফাইনালি চলে আসলো, তাই না? এই যে আমাদের হোম, অ্যাবাউট, সার্ভিস, ব্লগ অ্যান্ড কন্ট্যাক্ট, তাই না? জি আমরা স্যার। এটাকে জাস্ট একটু ফন্ট কালারগুলোকে ঠিকঠাক করবো, সেই স্টাইলে চলে যাই। এখান থেকে টেক্সট কালার আমরা হোয়াইট করে নিচ্ছি। ওকে, বাট এখানে যে হোভার কালারটা আছে, হোভার কালারটাকে আমরা চেঞ্জ করবো। এখানের মধ্যে টেক্সট কালারটাকে আমরা রেড করবো না, টেক্সট কালারটাকে আমরা কোন কালার, এই যে প্রাইমারি কালার, এটা করার জন্য আমরা কি করতে পারি বলেন তো?
আমাদের এই যে জি এখানের স্যার। মধ্যে আমরা যদি প্রাইমারি কালার করতে চাই তাহলে আমরা এই যে আমরা এগুলো গ্লোবালে যেগুলো সেট করছি যে এই ওয়ার্ল্ড আইকনটাতে ক্লিক করব, তাহলে আমরা এই যে 1 নম্বর প্রাইমারিটারে সিলেক্ট করলে প্রাইমারিটা হয়ে গেছে, তাই না? জি স্যার। দেখা যায়। এরপর এখানে জি যেটা স্যার। আছে এটার মধ্যে আমরা সেটা চাই, তাহলে এখন আর আমাদের কালার ফিক করতে সমস্যা হচ্ছে না, হচ্ছে? না স্যার। বলেন। সমস্যা হচ্ছে না। তাহলে এবার আমরা এটাকে যে মেনুর এটাকে আমরা উপর থেকে একটু নিচে নামাবো। সো আমরা অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স এখানে ফার্স্ট আমরা 0 করে নিচ্ছি, অ্যান্ড সেটাকে উপর থেকে আমরা একটু নিচে নামাই দিচ্ছি। ফাইন, ঠিক আছে। জি স্যার। ইয়েস স্যার। এবার আমরা এই কন্টেন্টগুলোকে যদি রাইট অ্যালাইন বা লেফট অ্যালাইন রাখতে চাই সেটা আমরা পারি। সো আমরা এখান থেকে কন্টেন্টে যাব, অ্যান্ড রাইট অ্যালাইন করে নিচ্ছি। ফাইন, রাইট? ওকে, ইয়েস স্যার। দ্যাটস রিয়েলি কুল। আমরা আপডেট করবো, তার মানে আমাদের হয়ে গেলো হেডার। এখন স্যার এটা কি রেসপন্সিভ হয়েছে চেক করে নিই একটু। আমরা এই যে রেসপন্সিভ চেক করবো, যেহেতু আজকে আমাদের রেসপন্সিভের পার্টটা আছে। ট্যাবে এইভাবে দেখাচ্ছে, মোবাইলে এইভাবে দেখাচ্ছে, তাই না? সো আমরা এই জি স্যার। মেনুটাকে প্রথমে রেসপন্সিভ করবো। সো আমাদের মোবাইল, আই মিন ডেস্কটপ ঠিক আছে, তাই ট্যাবে যাব, জি ট্যাবে স্যার। গেলে এই যে এটা ডান পাশে থাকবে। সো আমরা এটাতে প্যান আইকনে ক্লিক করবো, এটাকে বলে হামবার্গার। কি বলে? সোমবার। হামবার্গার। ওকে, মনে থাকবে। সেখানে জি এই স্যার। যে আমাদের টগল আইকন, এটাকে আমরা রাইট অ্যালাইন করে দিলে এটা ডান পাশে চলে যাচ্ছে, তাই না? এবং এটার জি যে স্যার। কালারটা আছে কালারটাকে আমরা ঠিকঠাক করব। কি করব? ঠিক করব। আমরা স্টাইলে যাচ্ছি এবং এটা টগল বাটন, তাই না? টগল বাটন এখানে ক্লিক করবে এবং এখানের মধ্যে যে কালারটা এটাকে আমরা হোয়াইট করে দিলে এই যেটা সাদা হয়ে গেছে, বোঝা যাচ্ছে? এটাকে যদি জি একটু বড় স্যার। করে দেই তাহলে এটা ভালো লাগবে। এই যে একটু বড় করে নিলাম। ওকে, তবে এটা অ্যাডভান্সে যাবে। অ্যাডভান্সের মধ্যে এটার জন্য যে ফ্যাডিংটা দেওয়া আছে সেই ফ্যাডিংটাকে একটু নামাই দিব। এর মার্জিন এখানে আমরা ফার্স্ট 0 করে নেই। 0 আই থিঙ্ক ইটস অ্যাবসলিউটলি ফাইন, রাইট? ইয়েস ওকে, স্যার। আপডেট করছি। অ্যান্ড দেন টাইম আমরা আবার মোবাইল দেখি, মোবাইলে ঠিকঠাক, সরি ডেস্কটপ ডিভাইস ঠিকঠাক, ট্যাবে ঠিকঠাক, মোবাইলে দেখি মেনু উপরে, এটা নিচে, তাই না? সো এটাকে জি ঠিক স্যার। করার জন্য আমরা এই যে এখানে লোগোটাকে উইডে যাবো, এখানের মধ্যে আমরা পিক্সেল না দিয়ে পার্সেন্টেজ সেট আপ করবো, অ্যান্ড দিয়ে দিব 90। না, 90 না দিয়ে আমরা একটা কাজ করি, আমরা 80 দেই, ঠিক আছে। আর এটা যেটা আছে মেনুর হামবার্গারটাকে, এটাকে আমরা 20 করবো, অবশ্যই ফিক্স পার্সেন্ট সিলেক্ট করবো, অ্যান্ড 20 করে দিলে তখন সেটা উপরে চলে গেছে। মজা না? বুঝতেছি। এবার আমি জি এখানে স্যার। এটাকে উপর থেকে একটু নিচে নামাই দেই, জাস্ট এখান থেকে আমি উপর থেকে নিচে নামাই দিচ্ছি, অ্যান্ড ফাইন, রাইট? ইয়েস ওকে, স্যার। জাস্ট আপডেট। তাহলে আমাদের এই যে মেনু বারটা আমরা টোটালি রেসপন্সিভ করে ফেললাম ইস ইউজিং এলিমেন্টর প্রো। হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড প্রপারলি অ্যান্ড পারফেক্টলি, রাইট? ইয়েস স্যার। অ্যান্ড দেন টাইম আমরা এখানে এলিমেন্টর প্রো এর সম্বন্ধে সেট আপ করবো অ্যান্ড বিভিন্ন ডিজাইন দাঁড় করাবো। সো আমরা এখানে আমাদের টেমপ্লেটের যে একটা ফোল্ডার আছে, ফোল্ডারে ক্লিক করব। যেহেতু আমরা এলিমেন্টর প্রো ব্যবহার করছি তাহলে এখানের মধ্যে আমাদের যে ডিজাইনগুলো থাকবে সেগুলো আমরা এখানে খুব ইজিলি ব্যবহার করতে পারবো। প্রো এর যে প্রিসেটগুলো আছে, ডিজাইন কনসেপ্টগুলো আছে, বিভিন্ন ফেজ আছে, বিভিন্ন টেমপ্লেট প্রসেস আছে, বিভিন্ন ব্লকস আছে। বেসিক্যালি টেমপ্লেট কোনটা হবে, যেটা আপনি সেভ করবেন, যেটা আপনি করবেন সেটাই টেমপ্লেট হবে। আর এখানের মধ্যে ব্লকস অ্যান্ড ফেজ যেগুলো হচ্ছে এলিমেন্টর প্রো এর, কিসের এগুলা? এলিমেন্টর প্রো এই এর। So, কন্ট্যাক্টর। আপনি যদি এগুলো ইনসার্ট করতে, যেহেতু আমরা এলিমেন্টর প্রো ব্যবহার করছি, সো আমরা তো প্রো ব্যবহার করছি মানে প্রো ব্যবহার, এগুলো এগুলো ব্যবহার করার জন্যই তো, তাই না? জি সো স্যার। আপনি আপনার ইচ্ছে মতো করে চাইলে এগুলোকে খুব ইজিলি অ্যাটাচ করে নিতে পারবেন। এবং আপনি যদি ব্লকসে যান, এখান থেকে যত ধরনের ব্লকস আছে সবগুলো আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। ক্লিয়ার? ইয়েস স্যার। আমরা যদি এখানের মধ্যে লাইক একটা দেখি, লাইক আমরা এখানের মধ্যে একটা হিরো দেই, বা হিরো আমরা একটা ফেজও নিতে পারি এখান থেকে, ঠিক আছে? যেমন এই যে হিরো সেকশনগুলো এরকম হয়, তাই না? সো জি এখানের স্যার। মধ্যে একটা হিরো সেকশন আছে, লাইক এখানের মধ্যে আমরা কোনটা নিতে পারি, লাইক এখানে একজন ম্যাডাম আছে। ওকে, সো আমরা এখানে যা ইচ্ছা আমরা সেটা নিতে পারি, লাইক দ্যাট। সবগুলোই ভালো লাগে, তাই না? সো আমি জি এখান স্যার। থেকে অলে দেই, বা অ্যাবাউট অর সামথিং। আমরা এখান থেকে বিভিন্ন ক্যাটাগরি মেনটেন করে নিতে পারি। এখানে আমাদের আবার বিভিন্ন প্রো এর কিছু হেডার আছে, ফুটার আছে, আমরা সেগুলোও নিতে পারি। ওকে, সো আমি আপাতত এখান থেকে জাস্ট একটা সেকশন নেই, যেটা জাস্ট আপনাদের বোঝার জন্যই। সো লাইক দ্যাট আমি এখান থেকে এটাকে নিয়ে নিই, কেমন? এটাকে আমরা নিয়ে নিচ্ছি, জাস্ট ইনসার্ট করে দিচ্ছি। কি করব? ইনসার্ট। সুন্দর। ইনসার্ট করে দিলে এখানের মধ্যে আমাদের একটা গেট স্টার্টেড, এটা বেসিক্যালি একটা অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে বলছে। কারণ এটা এখানের মধ্যে আমরা যে এলিমেন্টের প্রোটা ব্যবহার করবো, এটা আপনার যদি এলিমেন্টের অ্যাকাউন্ট থাকে তাহলে সেটার সাথে আপনি কানেক্ট করবেন, ঠিক আছে? So, আমি এই জি মুহূর্তে স্যার। আমার অ্যাকাউন্টটা আমি কানেক্ট করব না, ঠিক আছে? এবং আপনারা চাইলে এখানের মধ্যে একটা কি করে নিতে পারেন, অ্যাকাউন্টও করে নিতে পারেন গুগলের মাধ্যমে। যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট আছে, সে কিন্তু অলরেডি সেভ, তাই না? ওকে, জি স্যার। সো এখানের মধ্যে বাইসাইকেলটাকে আমরা ঠিকঠাক করে সিলেক্ট করে নেই, ভেরিফাই করে নিচ্ছি। বাইসাইকেলের উপরে যে মানুষ আছে তারও ধরতে হবে, দেওয়া যায়। আচ্ছা, এখানের মধ্যে আমাদের স্ট্রিজ, স্ট্রিজ মিনস হচ্ছে এটা পার্ট অফ সিঁড়ি। ওকে,
এই একটা আছে সিঁড়ি, আর কোথায় আছে? আর নাই, তাই না? So, আমাদের এটা মোটামুটি এলিমেন্টর আমাদের যে অ্যাকাউন্ট, সেটাতে আমরা এখন অ্যাকচুয়ালি আমার অ্যাকাউন্টে একটা 6 ডিজিট একটা কোড আসছে, যেহেতু আমার এখানে এলিমেন্টরের একটা অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, so আমাদের অনেক সময় হচ্ছে এটা আমাদের, যদি আপনার এটা ব্যবহার করতেছেন তাহলে অবশ্যই আপনার এখানের মধ্যে এটা লাগবে। এটা যেন কোনটা ছিল অ্যাকাউন্ট, সামহাও এটা অনেক সময় একটু লেটও হইতে পারে, সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। ঠিক আছে, অনেক সময় মেইলগুলো জি একটু স্যার। লেট প্রসেস হয়, যে সে আপনি দিয়েছেন সে একটু সময় নিয়ে আপনার কাছে আসবে। কারণ অনেক সময় ইনবক্সে না আসে স্প্যামে থাকে। না, এটা স্প্যামে যাবে না, এটা স্প্যামের মেসেজ হয় না। ঠিক আছে, এটা স্প্যাম মেসেজ হয় না। ওকে, সো এখান থেকে আমাদের আমাদের আরও একটা অ্যাকাউন্ট আছে, আমি এখানের মধ্যে সম্ভবত সেই অ্যাকাউন্টে দিয়েছিলাম যে কোডটা আমরা পেয়েছি, তার মানে এটা আরেকটা অ্যাকাউন্টে দিয়েছি আমরা। আমি এই কোডটা জাস্ট ভেরিফাই করে নিচ্ছি, তো ভেরিফাইটা খুব ফাস্ট করা উচিত ছিল। ওকে, জাস্ট আমি ভেরিফাই করে নিলাম। ওকে, সো আমাদের এটা ভেরিফাই ডান। এখন কানেক্ট করবো আমার অ্যাকাউন্টের সাথে, আমি কানেক্ট করে নিচ্ছি, কানেক্ট। তখন হচ্ছে আমি এখান থেকে যতগুলা ব্লগস আছে, যত পেজ আছে, সব আমি খুব ইজিলি ব্যবহার করতে পারবো। আদারওয়াইজ ইজ সো ডিফিকাল্ট ফর ইউজ। বুঝতে পেরেছি? বুঝতে পারছি? জি স্যার। আমরা এখান থেকে জাস্ট ওয়েট দিচ্ছি। অ্যান্ড এখন আমরা যদি এখানে গেট স্টার্টেড অ্যাগেন ক্লিক করি, এখন আমাদের এটা লোড নিচ্ছে। আচ্ছা, আমাদের একটা রিকোয়েস্ট অলরেডি হয়েছে। এখন যদি আমরা এটাতে ক্লিক করি অ্যাগেন, ধরেন আমরা এখান থেকে একটা দিচ্ছি, এই এলিমেন্টর প্রোয়ের বিভিন্ন ব্লকস বা বিভিন্ন সেকশন আপনি যখন অ্যাটাচ করতে যাবেন, তখন আপনাকে এই বিষয়গুলো একটু ধরে নিতে হবে। এখন আমরা দিলাম, এখন খুব ইজিলি সে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এখানের মধ্যে অ্যান এরর ফলোইং দিস এরর। আচ্ছা আচ্ছা, আমরা এখানের মধ্যে এটাকে একটু রিফ্রেশ করব। আপডেট অলরেডি করা আছে, জাস্ট একটুখানি রিফ্রেশ করে নেই। এটা একটু রিফ্রেশ করতে হবে, সামহাও এই বিষয়গুলো একটু কমপ্লেক্স হইতে পারে, কারণ এটা নট একদম বিগিনার সেশন। ঠিক আছে, আপনারা যারা অ্যাকচুয়ালি আজকে নবম ক্লাসে আসছেন, সো আপনারা বেসিক্যালি একজনও এখানে বিগিনার নাই, সবাই মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেল আছেন, বা কেউ কেউ স্ট্যান্ডার্ড লেভেল ওভারকাম করেছেন আপনার প্র্যাকটিসের মাধ্যমে। ওকে, সো ম্যাক্সিমাম এখানকার স্ট্যান্ডার্ড, সো স্ট্যান্ডার্ড হলে আশা করছি আপনার বিষয়গুলো একদম প্রপার হইতে বুঝতেছেন। কারো কি সমস্যা হচ্ছে যে স্যার আমি এটা বুঝি না, এরকম কেউ আছেন? একটু বলে ফেলবেন। না, আলহামদুলিল্লাহ, সেখানে যারা আছে আমরা সবাই প্রপার ওয়েতে বিষয়টা বুঝতে পারতেছি। সো আসতেছে, হ্যাঁ, ধৈর্য ধরবো। এটা খুব বিরক্ত লাগতেছে সার্ভারটা। আপনাদের লাগে এরকম বিরক্ত লাগে? হুম, বিরক্ত লাগে কারো? আপনারা কথা বলতে পারেন না? মাঝে মধ্যে লাগে স্যার। হ্যাঁ, লাগে স্যার, মাঝে মধ্যে স্যার। লাগে না? আচ্ছা, স্যার আমি জি একদিন স্যার। 3 ঘন্টা বসিয়েছিলাম, কাজটা হইতেছে না সকাল থেকে। 3 ঘন্টা না, কাজ না হলে তো 6 ঘন্টা বসে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত বসে থাকতে হবে। বুঝতে টানা পারছি। 3 ঘন্টা চোখে মুখে চোখ জ্বলা শুরু হয়ে গেছে স্যার। কালকে আমাদের একটা প্রিমিয়াম কোর্সের আমরা ক্লাস শুরু করছি রাত 9টায়। কয়টায়? ক্লাস শুরু 9টায় হয়েছে স্যার। রাত 9টা, ক্লাস শেষ হয়েছে ফজর আজানের পরে 4:30টায়, মানে ভোর 4:30টায়। মাঝখানে অবশ্যই 1 ঘন্টা ব্রেক ছিল, 12:30 থেকে, হ্যাঁ, 1টা 30 মিনিট পর্যন্ত। সেটা কেন হচ্ছে স্যার? কালকে আমরা সেকেন্ড একটা, সেকশনে কি উপস্থিতি কমে গেছিল? অনেকে ঘুমায় যাওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, যখন বিরতির পরে শুরু করছিলেন তখন কি উপস্থিতি কমছে নাকি ঠিক ছিল? না উপস্থিতি উপস্থিত আছে। উপস্থিতি ঠিক ছিল কালকে যখন সেকেন্ড সেশন। আপনি ছিলেন নাকি ওখানে? আচ্ছা, এমনি বললাম আর কি, অনেকে বিরতি পেয়ে যদি ঘুমায় যেত তাহলে কি উপস্থিতি কমে ওটা যাবে? তো এটা না, হয় না। ওখানে আমাদের প্রিমি- প্রিমিয়াম কোর্সের ওই মধ্যে কোর্সে হয় ঘুমানোর, না এটা। ঠিক আছে, এটা ফ্রিতে সম্ভব,
প্রিমিয়াম ওটার ঠিক আছে। প্রিমিয়ামে সম্ভব না স্যার। তো গতকালকে অবশ্য আমরা একটা প্রজেক্ট করেছি 80,000 টাকার, 80,000 টাকার একটা প্রজেক্ট করেছি আমরা, ঠিক আছে। তো এটা লোড ওই নিচ্ছে শুধু। এর আগের ক্লাসে বলছিলেন স্যার। জি, সেটা গতকালকে আমরা দেখিয়েছি। আচ্ছা, এখানের মধ্যে আমরা এখানে একটা স্লাইডার নেই, কারণ আমরা এখানে এলিমেন্টর প্রো যেহেতু ব্যবহার করছি, এখান থেকে আমরা স্লাইডার করতে পারবো। জাস্ট আমি এখানে যাচ্ছি এবং এটার উইডটাকে আমরা সেট আপ করে নিই 1400 কত পিক্সেল, 50 পিক্সেল, 50 পিক্সেল। তাই না? জি স্যার। 1450, ফাইন। এবং এটার মধ্যে আমরা একটা হাইট দিয়ে রাখতে পারি, লাইক কতটুকু, এতটুকু আমরা একটা হাইট দিচ্ছি, লাইক 550 সামথিং, ঠিক আছে। আমরা এখানে 550 হাইট দিচ্ছি, এতটুকু। এখান থেকে আমরা জাস্ট একটা স্লাইডার সার্চ দিব, এই যে এখান থেকে আমাদের ক্যারোসেল স্লাইডার চলে আসছে। এখানে ইমেজ ক্যারোসেল আছে, সিম্পল স্লাইডার আছে। আমরা এখানে ইমেজ ক্যারোসেল যদি নেই, খেয়াল করেন আমাদের এখানে একটা ইমেজ ক্যারোসেল, সো এখানের মধ্যে আমরা ইমেজ অ্যাড করব, ঠিক আছে। আমরা এখানে আমাদের যে স্লাইডিংগুলো হবে, সো স্লাইডারের যে ইমেজগুলো দরকার সেগুলো আমরা এখানে কয়েকটা ইমেজ অ্যাটাচ করে নিই। সেজন্য আমরা আমাদের গতকালকে একটা প্রজেক্টে কিছু প্রজেক্ট এখানে ইমেজ আছে, আমি জাস্ট এখান থেকে কয়েকটা ইমেজ নিয়ে নিই, লাইক দ্যাট। আমি এখান থেকে একটা নিলাম, দুইটা নিলাম, আমরা দুইটার প্রতিষ্ঠানে দুইটা ইমেজ নিলাম, ঠিক আছে। জি স্যার। যদি এগুলো আসলে স্লাইডার ইমেজ না, আমি এখানে একটা আপডেট করব অ্যাগেন। আমি স্লাইডারের জন্য ইমেজ এগুলো হয় না, 1 2 3, আমি জাস্ট তিনটে ইমেজ এখানে অ্যাটাচ করছি। এটাকে আমি রিমুভ করে দিতে পারি। ওকে, সো আমরা এখান থেকে জাস্ট এটাকে নিয়ে নিই, ফাইন। এটাকে আমরা প্রথমে অ্যাটাচ করছি, জাস্ট ক্রিয়েট এ নিউ গ্যালারি, অথবা আমরা এখান থেকে সোর্স করতে পারি অ্যাড নিউ গ্যালারিতে, আমরা এটাও নিতে পারি, এটাও নিতে পারি, অ্যাড নিউ গ্যালারি। তার মানে তিনটা ছবি আমরা চুজ করলাম অ্যান্ড অ্যাড নিউ গ্যালারি করে নিলাম। তাহলে এখানে দেখেন আমাদের গ্যালারি ইমেজগুলো এরকমভাবে আসবে, এমনভাবে না। সো এখান থেকে আমাদের স্লাইড কটা করে হবে, একটা করে স্লাইড হবে। সো এটা কিন্তু ওয়ান সিঙ্গেল স্লাইড, ওকে। এবং এটা যদি আমরা ফুল সাইজ দিই তাহলে এটা ফুল ইমেজ সাইজ হবে, কথা বুঝছি। জি স্যার। এখন কিন্তু একটা স্লাইডার হয়ে গেছে, হয়েছে। এখন আমি জি 1 2 3, মজা লাগে, জি স্যার। লাগে, সত্যি সত্যি লাগে। আমরা জি যে স্যার। 6 ডটে ক্লিক করব, 6 ডটে ক্লিক করে এখানে আমাদের 20 একটা বিষয় আছে, আমরা শূন্য করে দিলে উপরে যে গ্যাপ আছে এই গ্যাপটা চলে যাবে। আমরা অ্যাডভান্সও করব, শূন্য, ফেডিংয়েও মার্জিনে শূন্য করে দেবো, তাহলে গ্যাপটা চলে গেছে, তাই না? জি বুঝতেছি। স্যার। এই যেখানে যে ডটগুলো আছে এগুলো বাহিরে আছে, সো আপনি চাইলে এগুলোকে ভিতরে ঢুকাইতে পারেন। আমরা জাস্ট এটাতে ক্লিক করব, আমি এটা যেভাবে আছে এভাবে থাকুক, হ্যাঁ, এটা সমস্যা না আসলে, তাই না? এটার জি মধ্যে স্যার। যেমন অ্যারো ডট, আমি এখানে কি রাখবো, শুধুমাত্র ডট রাখবো বা অ্যারো রাখবো, ডট রাখবো না, তাহলে ডট চলে যাবে এখান থেকে। ডট চলে গেছে না? জি এই যে স্যার। শুধুমাত্র অ্যারো আছে, দেখা যায়, শুধুমাত্র অ্যারো দেখা যায়, ওকে। এবার আমাদের ধরেন এখানে কি থাকতে পারে, আমরা যদি একটা কমপ্লিট প্রজেক্ট করি, একটা স্লাইডার এখানে মধ্যে ধরেন একটা অ্যাবাউট কন্টেন্ট থাকবে, কি থাকবে, অ্যাবাউট অ্যাওয়ার্ড কন্টেন্ট। আমরা এখানে জাস্ট প্লাসে ক্লিক করে এখানে মধ্যে অ্যাবাউট কন্টেন্ট নিয়ে নিতে পারি, লাইক আমরা দুইটা কলাম নিব, দুইটা কলাম নিব, এবং অবশ্যই এটাকে ফার্স্ট আমরা কি করব, জাস্ট আমরা এখানের মধ্যে এই যে উইডটা আছে যেটা হচ্ছে 1450 পিক্সেল আমরা করে নেব, তাই না? প্রথমটাতে আমরা লাইক ধরেন আমরা এখানে চাইলে অ্যাবাউট কন্টেন্ট দিতে পারি, এইভাবে দিতে পারি না। এখানে আমাদের জাস্ট আমরা একটা ইমেজ দিব, এখানের মধ্যে আমরা কিছু একটা টাইটেল বা কিছু একটা কন্টেন্ট আমরা যেটা করতে পারি। এবং আমরা বেসিক্যালি এলিমেন্টের প্রোয়ের সাহায্যে বেসিক্যালি কীভাবে আপনি রেসপন্সিভ প্রসেসটা করবেন সেটা দেখানোর জন্য আমরা এই কন্টেন্টগুলো দেখাচ্ছি। এটার পরে আমরা জাস্ট একটা কন্টেন্ট নিয়ে নিচ্ছি, লাইক ফাটাপ, আমরা যেটাতে ক্লিক করি। আচ্ছা, আমরা টেক্সটে যাই অ্যান্ড সরি এখানে ভিজুয়ালে যাই, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে এগুলোকে আমি টেক্সট একটু বাড়াই নিই, ওকে। আমি টেক্সট একটু বাড়িয়ে নিচ্ছি, ওকে। জাস্ট কিছু টেক্সট আমি একটু বাড়ায় নিলাম, ফাইন। জি স্যার। এখান থেকে আমি আরে কিছু টেক্সট ঠিক করে নেই, ওকে। আমাদের এই যে এখানে ফন্টগুলো কন্টেন্টগুলো আসছে, আমি এখান থেকে একটা কাজ করি, এটাকে আমরা আরও একটা প্যারাগ্রাফ দিব, বুঝতে পারতেছি। আমি এখানে এসে জাস্ট একটা এন্টার করছি, ডাবল এন্টার অ্যান্ড দেন পেস্ট, তাহলে এখানের মধ্যে ডাবল এন্টার ভুল করছি, এই জায়গা ঠিক আছে, তাই না? এখানের মধ্যে আমি জাস্ট একটা ইমেজ দিয়ে দিতে পারি, ধরেন আমাদের একটা প্রতিষ্ঠানের প্রধান একটা ইমেজ হবে, বা কিছু একটা আমরা যে ওয়েবসাইট করি না কেন, হ্যাঁ, ওই ওয়েবসাইটের একটা মানে প্রধান আমরা কোনো একটা ইমেজ দিয়ে দিতে পারি, সে প্রফেশনাল ইমেজ বা লুক প্রফেশনাল, বি প্রফেশনাল, ওই ধরনের কিছু একটা ইমেজ আমরা এখানে জেনারেট করতে পারি বা অ্যাটাচ করে দিতে পারি।
লাইক দ্যাট এটা আমাদের প্রতিষ্ঠান প্রদান হইতে পারে, তাই না? জি এটা দিব, স্যার। ফুল ইমেজটা দিব। তো জাস্ট আমি এটাকে অ্যাড করে নিচ্ছি অ্যান্ড সিম্পল আমরা সিলেক্ট করে নিচ্ছি, ফাইন। সেখানে আমাদের সেই ইমেজটা চলে আসবে, জাস্ট লোড নিচ্ছে কারণ ইমেজ সাইজটা একটু বেশি থাকার কারণে এরকম হচ্ছে। হ্যাঁ, বেসিক্যালি ইমেজের যে কোয়ালিটিটা, ইমেজ কোয়ালিটি খুব একটা ভালো না, বাট ইমেজের সাইজটা একটু বড়। ওকে, তো আমি এখান থেকে এটা কাস্টম সাইজে করতে পারি। তো আমি চাইলে আমার মতো করে সব কিছু আমি অ্যাটাচমেন্ট দিতে পারবো, পারবো না বলেন? এখানে আমি ফুল Yes, সাইজ sir. করতে পারি, এখানে তো কাস্টম সাইজ করতে পারি। এখন এটা এই যতটুকু কন্টেন্ট আছে ততটুকুর ভিতরে আমাদের ইমেজটা লোড নেবে, দেখতে পারতেছি, জি স্যার। বুঝতে পারছি। তো এখন এখানের মধ্যে দেখেন আমরা যদি এটা কাস্টম সাইজ দিই তাহলে ফুল দিলে এটা বড় হয়ে যাচ্ছে, আমরা কাস্টম দিই, কাস্টম লাইক দিটা আমরা এখানে দিচ্ছি 450 পিক্সেল অ্যান্ড হাইট দিয়ে নিচ্ছি লাইক 400 পিক্সেল। মানে উইড থেকে এখন হাইটটা কী হবে, কম হবে। আমাদের এগুলো দেখলাম যে উইডটা ঠিক আছে, হ্যাঁ, বাট হাইটটা উইড থেকে অনেক বড়, অনেক বেশি, তাই না? সো এভাবে আমরা অ্যাকচুয়ালি মেজারমেন্ট করবো। এখানে জাস্ট লোড নেবে, অ্যাপ্লাই যদি ক্লিক করলাম আমরা, তাই না? সেটা লোড নিচ্ছে, সময় নিচ্ছে, সময় নিয়ে সেটাকে সেট আপ করবে। সামহাও অনেক সময় আপনি দেখবেন যে আপনি কাস্টম করার পরে সে একটু ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ছোট হয়ে গেলে আপনি এটাকে আরও বড় করে দিবেন, বুঝছি কথা? এই যে এখন এটা হাইট ঠিক আছে, তাই না? বাট উইডটাকে যদি আপনার একটু বড় করেন, আই থিঙ্ক এটা 600 দিলে আরও বেটার মনে হবে। অ্যাপ্লাই করছি অ্যান্ড তখন আমাদের বক্সের ভিতরে ইমেজটা ফুল হবে। ওকে, সো এখন আমাদের একটু মাথা উপরে চলে যাচ্ছে, তাই না? উপরে জি যাচ্ছে না? স্যার। আমি এটাকে জি একটু স্যার। কমাই না, আমি 500 করে দেই, বুঝছি? জাস্ট 5, এটা জাস্ট একটু মেজারমেন্ট, এটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা করলাম। এরপর যেমন আমাদের এখানে হেডিং আছে, হ্যাঁ, এটা লোডিং হবে বা লোড হবে, সো এটা হইতে থাকুক। আমরা এই কন্টেন্টটাকে কী করব, জাস্ট স্টাইলে যাব, আমরা এটাকে ব্ল্যাক করে দিব। সো আমরা অলরেডি সেকেন্ডে একটা কালার দিয়েছি ব্ল্যাক, এটাকে আমরা সেকেন্ডে একটা কালার দিব কারণ আমরা এটাকে অলরেডি কী করে নিয়েছি, ডেভেলপ করে নিয়েছি, এগুলা ডায়নামিক করে নিয়েছি, তাই না? আমাদের জি এই স্যার। কন্টেন্টগুলো মেজারমেন্ট পারফেক্ট হয়। ক্লিয়ার কথা? আমি জি স্যার। ইমেজটাকে একটু বামে চাপায় নিচ্ছি এভাবে। ওকে, আই থিঙ্ক ইটস এনাফ, রাইট? ওকে, জি স্যার। অ্যান্ড সেখান থেকে যদি আমরা আসি, জাস্ট একটা সেন্টেন্স আমরা কাটে দিব কন্টেন্টের লাস্টের দিকে, একটা সেন্টেন্স আমি কাটে দিচ্ছি লাইক ধরেন। একটা সেন্টেন্স আমি এই যে এবার সমান হয়ে গেছে, তাই না? এবার জি এই স্যার। কন্টেন্টগুলোকে যদি আপনি জাস্টিফাই করেন তাহলে আপনি স্টাইলে চলে যান এবং জাস্টিফাইটা সুন্দর হবে, উভয় পাশ মিলে আসবে, তাই না? সুন্দর না? জি স্যার। জি স্যার। এবার আমরা যদি এটাকে দেখি যে না আমি এটা উপরে স্যার গ্যাপ রাখবো না, হ্যাঁ, তাহলে আমি এখানের মধ্যে চলে যাবে, যে এখানের মধ্যে 20 অলরেডি এটা গ্যাপ আমরা সরাই নিছি না, এখানে আছে, তাহলে এটা গ্যাপটা চলে যাবে, মানে এটা ডিফল্ট যে গ্যাপটা থাকবে সেই গ্যাপটা চলে যাবে, ফাইন। সেটা জাস্ট আমরা করে নিলাম। এখন আমরা এখানের মধ্যে আমাদের মতো করে আমরা এটাকে চাইলে বিভিন্নভাবে উইড সেট আপ করতে পারি, হাইট সেট আপ করতে পারি, তাই না? আমি এটাকে যদি ধরেন এটাকে আমি দিচ্ছি, এই কলামটার উইড দিচ্ছি লাইক হচ্ছে 35 পিক্সেল, তাই না? এটা কলামের উইড 35, তাহলে 35 গেলে এখানে কত থাকে আর 65, তাই না? জি স্যার। এবার ঠিক আছে, আমাদের কন্টেন্টটা একদম বক্সের ভিতরে আসছে, তাই না? সো এটা জি। আপনি আপনার মতো করে মেজারমেন্ট করবেন, আশা করছি আমরা পারবো। এবং এখানের মধ্যে আপনি যদি যত কঠিন ডিজাইন, যত সহজ ডিজাইন আপনি করার দরকার সেটা আপনি খুব ইজিলি করে ফেলতে পারবেন, তাই না? এবং এখানে অনেক সময় আমাদের কি দরকার হয়, যাই হোক হচ্ছে একটা গ্যালারি দরকার হয়, তাই না? লাইক একটা ইমেজ গ্যালারি হবে, তাই না? সো আমাদের এই একটা ইমেজ গ্যালারির জন্য হতে পারে লাইক আমরা এখানের মধ্যে একটা সেকশন নিচ্ছি, লাইক একটা কলাম নিচ্ছি, একটা কলাম, এটার মধ্যে ফার্স্ট স্টেজ আমরা এটার উইড দিব কত, 1450 পিক্সেল, ঠিক কি না? 1450 জি দিলে স্যার। এটার মধ্যে আমরা একটা স্পেসিফিক হাইট দিয়ে নিতে পারি, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা একটা হাইট এখানে সেট আপ করতে পারি। ওকে, অথবা আপনি এখানে হাইট না দিলে হবে, এটা আপনার ডিফল্ট কন্টেন্টে সে হাইট করে ফেলবে। আমি এখানে জাস্ট একটা হাইট নেবে এতটুকুর মধ্যে, অ্যান্ড এখানের মধ্যে ধরুন আমি এলিমেন্টাল প্রো এর যদি একটা পিকচার নেই লাইক হচ্ছে গ্যালারি ও সামথিং, যদি এটা গ্যালারি, এটা এলিমেন্টাল প্রো এর পার্ট, দ্যাটস আমরা এখানে এলিমেন্টাল প্রো থেকে নিতে হবে। এখানে আপনার যা যা কিছু আছে সবই এলিমেন্টাল প্রো এর। আপনি এখানের মধ্যে ফ্লিপ বক্স থেকে শুরু করে কল অফ অ্যাকশনস, টেস্টিমোনিয়ালস, রিভিউ, মিডিয়া ক্যারোসেলস অ্যান্ড প্রাইসিং টেবল অ্যান্ড সোর্স অ্যান্ড মেনু ইত্যাদি 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 সব কিছু। আমরা এখানে জাস্ট একটা গ্যালারিকে কল করছি, জাস্ট এটা ছেড়ে দিতে হয় গ্যালারি, কেমন? তো গ্যালারিতে নিয়ে আসলে এখানের মধ্যে অ্যাকচুয়ালি গ্যালারিতে আপনাকে ছবি দিতে হবে, তাই না? তো আমি এখানে কিছু সংখ্যক ছবি অ্যাকচুয়ালি অ্যাটাচ করবো বা আপলোড করবো, এবং আপলোড করে সেই ছবিগুলো আমি অ্যাকচুয়ালি আমার গ্যালারিতে দিয়ে দেবো। সো লাইক দ্যাট, ধরেন এগুলো একটা ফটো গ্যালারি, 1 2 3 4 5, আমি এখান থেকে 6 7 8, আমরা জাস্ট এখান থেকে কয়েকটা ইমেজ নিয়ে নিলাম। ওকে, জাস্ট এই কয়েকটাকে আমি অ্যাটাচ করবো, এগুলো আপলোড হবে, আপলোড হলে এগুলোকে আমি গ্যালারি হিসাবে
অ্যাড করে দিব। কারণ এইভাবে হচ্ছে আপনি যখন কাজ করবেন আপনার কাজটা কত স্মুথ হচ্ছে, কত ফাস্ট হচ্ছে কিনা বলেন? জি হচ্ছে। স্যার। আপনি যখন এলিমেন্টর প্রো নিয়ে কাজ করবেন আপনার কাজের স্পিডটা অনেক বেশি হবে বা কাজের কোয়ালিটিটাও ভালো থাকবে, আপনার খুব ইজিলি অনেক বেশি রেসপন্সিভ, অটো রেসপন্সিভ হবে। হ্যাঁ, বা এখানের মধ্যে আপনার বেসিক্যালি আমরা এলিমেন্টর প্রোটা নেব ক্লায়েন্টকে খুব দ্রুত কাজ করার জন্য। তো আপনি যদি এলিমেন্টর প্রো এর সবগুলো সেকশনস একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন, আশা করছি সেটা আপনার জন্য খুব কঠিন হবে না। ঠিক আছে, জি সেগুলো স্যার। একটু লোড নিয়ে নেক। অ্যান্ড ফাইনালি হয়ে গেছে আমাদের যে ছবিগুলো আমরা দিয়েছি, 4, 6, 8, 11টা ছবি। সো আমরা সবগুলো ছবি একসাথে এই যে গ্যালারি যে সেকশনটা নিলাম সেই গ্যালারিতে আমরা অ্যাটাচ করব। সো এটা লোডিং হচ্ছে এখনো, শেষ। ওকে, দ্যাটস ফাইন। জাস্ট আমরা এখানে ক্রিয়েট নিউ গ্যালারি দিব, অ্যান্ড ইনসার্ট গ্যালারি। তাহলে এখানের মধ্যে আমরা আমাদের সবগুলা ছবি দেখতে পাবো। বুঝতেছি, লোড হচ্ছে আর কি। ঠিক আছে, এবং এখানের মধ্যে একটাতে 4টা করে আছে, 4টা করে থাকলে 3 4 12টা হবে, তাহলে আরও একটা ছবি আমরা অ্যাড করতে পারি, তাই না? জি পারি স্যার। কিনা বলেন? আরও একটা ছবি কিন্তু আমরা অ্যাড করতে পারি। সো আমরা অ্যাড নিউ গ্যালারিতে যাই, আরও একটা ছবি অ্যাড করে দিচ্ছি। কোন ছবিটাকে দিব? হ্যাঁ, আমরা এখান থেকে আমাদের যে ছবিগুলো আছে সেখান থেকে একটাকে অ্যাড করতে পারি, অথবা আপলোড করে নতুন একটা ছবি আমরা অ্যাটাচ করে দিচ্ছি। সুতরাং আমরা এখানে কোনটা দেই নাই, লাইক হইতে পারে আমরা এখানে সবগুলোই দিয়েছি, এটা দেই নাই, ধরলাম আমি এটাই দেই নাই, মানে এটা জাস্ট নাথিং। জাস্ট আমি এটাকে 12টা ছবিকে 4 ভাগে ভাগ করে দিয়ে দিলাম। এখানের মধ্যে আমার শ্রদ্ধেয় স্যার আছেন। হ্যাঁ, আমি জাস্ট অ্যাড টু গ্যালারি করলাম, এখন আমাদের এটা 12টা ছবি হয়েছে, জাস্ট ইনসার্ট গ্যালারি। সো এখন আমাদের এই যে লাস্টেরটা কিন্তু আর গ্যাপ থাকবে না, এটা জাস্ট লোডিং হলে আমাদের চলে আসবে। বুঝতেছি, উনি বেসিক্যালি ম্যাথের ম্যাজিশিয়ান। ঠিক আছে, জি স্যার। আমার হাই স্কুল শিক্ষক, এবং অ্যাকচুয়ালি স্কুলের প্রধান শিক্ষক। ঠিক আছে, সো এগুলো লোড নিচ্ছে আর কি। ঠিক আছে, আর এটা সার্ভারটা তো অনেক বেশি স্পিড, দ্যাটস ওয়াই টাইমটা একটু কম লাগতেছে। তাই না? এরপর আপনি যতগুলো সেকশন চাইবেন সবগুলো সেকশনকে আপনি সিমিলার ফরম্যাটে সাজাই ফেলবেন। তো দেখেন একটা ওয়েবসাইটের একটা পেজ করলে কিন্তু আপনি পরবর্তী পেজগুলো একদম ইজিয়ার হয়ে যায়। এবার যখন আমরা এখান থেকে যদি আরও একটা সেকশন করতে যাই, লাইক আমরা এখানের মধ্যে একটা বিষয় বলি, ধরুন আমি এখানে একটা 2টা কলাম নিলাম, এলিমেন্টার প্রো বর্তমান যে আপডেটটা আছে কলামে একটু প্রবলেম আছে। so আমরা এখানের মধ্যে প্রথমেই 1450 পিক্সেল করে নিচ্ছি, 1450। ওকে, আমি ধরেন আমার একজন ক্লায়েন্ট বলতেছে আমার এটাতে একটা সাইড বের হবে, লাইক প্রথম যে কলামটা এটা দিয়ে দাও 70%, লাস্টেরটা 30%, তাই না? বা এটাতে তুমি 75% করো, লাস্টেরটা কত হবে? 25। কথা বলে না, 25, তাই না? স্যার। 25। তার মানে এটা ধর একটা সাইড বার কন্টেন্ট সেটআপমেন্ট হবে। আমাদের ছবিগুলো লোড হচ্ছে তো সেগুলো হইতে থাকুক। এখানের মধ্যে আমার ক্লায়েন্ট বলতেছে আচ্ছা এখানে একটা কাজ করেন, এখানে আপনি একটা হেডিং দেন, হেডিং হবে, এরপরে একটা প্যারাগ্রাফ লিখেন। কি লিখেন? একটা প্যারাগ্রাফ। এখন ধর আমরা এই সেকশনটাকে কপি করতে পারি, হুম, এই সেকশন কপি করতে পারি না? জি স্যার। ধরেন আমি এটাকে একটু ডুপ্লিকেট করে নিচ্ছি, ডুপ্লিকেট করে আমি এটাকে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটার এখানটাতে আসবো, বা আমি এটাকে এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি করব, এখানে এসে পেস্ট করে দিব, এখানে এসে পেস্ট। তার মানে এটার ভিতরে আমি নিয়ে আসলাম, তার মানে এটা ডাবল করছি না, এটাকে আমি কপি করে কেটে দিলাম। ফাইন। অ্যান্ড দেন টাইম আমি এটাতে কোনো একজন ক্লায়েন্ট বলতেছে এটাতে তুমি একটা ছবি দিবা। কি দেবা? ছবি। সো লাইক আমি আমার কোনো একজন মানুষের ছবি এখান থেকে, বা আমার কন্টেন্ট যেগুলো আছে, এটা অসম্ভব স্লো হচ্ছে। এত স্লো হলে আসলে কাজ করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তবে আমি আপনাদেরকে যদি বলি এই ধরনের স্লো হলে আপনি সার্ভারটা চেঞ্জ করবেন। যেহেতু আমাদের ক্লাসটা অ্যাকচুয়ালি অনগোয়িং, দ্যাটস আমি সার্ভার চেঞ্জ করছি না। আমি এখান থেকে জাস্ট এই সারা ছবিটা নিচ্ছি, জাস্ট ইনসার্ট। ওকে, এগুলো গ্যালারি, এগুলো আসবে, এগুলো নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। এটা এখনও আসে নাই, সো এটা আসবে। এখন আমার একজন কোনো ক্লায়েন্ট বলতেছে যে এটার ভিতরে তুমি 2টা কলাম করবা। কোনটার ভিতরে? এটার ভিতরে 2টা কলাম হবে। এখন ভেজাল হইলো আগে আমরা যখন এলিমেন্টর প্রোটা ব্যবহার করতাম, আগে এলিমেন্টর প্রো ব্যবহার করছে এরকম কারা কারা আছেন একটু হ্যান্ড রাইজ করেন তো প্লিজ, রাইজ ইউর হ্যান্ড। এলিমেন্টর প্রো পূর্বে আপনি ব্যবহার করেছেন এরকম কারা কারা আছেন? মাশাআল্লাহ, অনেকে আছেন। হ্যাঁ, গুড। আচ্ছা, বাহ, চমৎকার। কি আমরা ব্যবহার করছি সেটা না এর আগে করেছেন আপনারা? মানে এর আগে যারা আমাদের কোর্সের আগে যারা এলিমেন্টর প্রো ব্যবহার করছেন তারা হ্যান্ড রাইজ করেন। আমাদের কোর্সের পূর্বে, আমাদের কোর্সে এসে না। তাহলে আপনি বলবেন, আমি এখন জিজ্ঞেস করবো আপনাকে, আপনি বলবেন, আমি করব।
থ্যাংক ইউ। এখান থেকে কাকে নিব? মাইনুল সাহেব। আপনার সময়ের রেসপন্স ভালো না, এরকম হলে সাকসেস খুব কঠিন হয়ে যাবে মিস্টার মাইনুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম। জি সালাম। আপনি ক্লাসে লেট করে জয়েন করেছেন, এটা প্রতিদিনই করেন আপনি, ঠিক আছে? আচ্ছা এবার আপনি বলবেন আমি এখানের মধ্যে দুইটা কলাম নিতে চাই, কিভাবে নিবে বলেন তো? এখানে আমরা যে এইখানেই নেবেন। হ্যাঁ হ্যাঁ এটার ভিতরে। তাহলে ওই যে এই পাশে যে আপনার হচ্ছে কলমের মতো একটা ইয়ে আছে, এই পাশে বাম পাশে এই পাঁচটারে কি বলে? যে এই যে বগি সুগি কথা বলে কাজ হইব না, কথা বুঝছেন? এটা ইনার একটা নাম সেকশন আছে। নিতে পারি আমরা, ইনার সেকশন নিয়ে নিয়ে এটা কাজ করতে পারি। তার মানে এটা হচ্ছে বর্তমানে এলিমেন্টের প্রতি ইনার সেকশন নাই। এটা পূর্বে যেগুলো বাসনগুলো ছিল সেগুলোতে ছিল ইনার সেকশন। বিশ্বাস হয় না? এই দেখেন আমি সার্চ করি, আছে না না, ইনার সেকশন নাই। তাহলে এখানে দুইটা কলম আমরা কিভাবে করবো? আগে তো আমরা ইনার সেকশন দিয়ে করতাম, তাই না? কে পারবেন জি একটু স্যার। হ্যান্ডরাইজ করেন তো দেখি কে আছেন এবার। আপনারা আগে শিখছেন কি শিখছেন এবার দেখা যাবে। কেউ পারবেন? ইনার সেকশন ছাড়া এখানে তো ইনার সেকশন নাই। তানভীর আহমেদ পাবেন, মাশাআল্লাহ, এই যে ব্রিলিয়ান্ট। হ্যাঁ তানভীর সাহেব একটু বলেন তো দেখি আপনি কেমন পারবেন, একটু বলেন। স্যার প্রথমত হচ্ছে এই কন্টেনারটা যদি আমি সেটিং থেকে অফ করে দিই তাহলে আগের অপশনটা আবার চলে আসবে। না আমরা সেটিং থেকে অফ করবো, তাহলে এটা আপডেট হয়ে লাভ হইলো কি? এটা তো চুরি। কি এটা ওইটাও চুরি না? ব্যবহার করা যায়। কথা হচ্ছে আপনি আপডেটের সাথে আপনি নিজের আপডেট করছেন কিনা, আপনি তো চুরি করে তো লাভ নাই। কন্টেনারটা এখন ওইরকম ভাবে এক্সপার্ট হইনি আর কি। ওকে, সো আমরা এখান থেকে একটু আপডেট প্রসেসটা দেখে নিই। প্রথমে কন্টেন্টটা আমরা ঠিক করে নিই, এটাকে জাস্ট আমরা ব্ল্যাক করে নিই, যে এখান থেকে আমরা সেকেন্ডারি কালারটা দিয়ে দেবো। ফাইন। এখন আমার ক্লায়েন্ট বলতেছে আমার এখানে দুইটা কলাম হবে, কয়টা? দুইটা। তাহলে আমরা এটার জন্য চলে যাবে যে কন্টেনার, এই যে অপশনটা আছে না, এটাকে আমরা মডিউলটাকে আমরা এখানে দিয়ে দিব। এটাকে দেওয়ার পরে এখান থেকে আমরা আরেকটা কাজ করব। কি কাজ করব? এখানে আরেকটা দিব। কোনটা? আরেকটা দিব। তার মানে একটার ভিতরে আরেকটা দিলাম, দুইটা হইলো না? জি স্যার। কয়টা হয়েছে? দুইটা। আমরা আরো একটা দিব। কয়টা হইলো? 1 2 3। কয়টা? তিনটা। আমি কয়টা কলাম করবো এটার ভিতরে? দুইটা। বাট এখন কয়টা দেখা যায়? দেখা যায় কয়টা? কলাম কয়টা এখানে? কলাম 3টা স্যার। ফাটাই ফেলবে, একদম ফাটাই ফেলবে। না 3টা কলাম? একটা কলাম। বিষয়টা হচ্ছে একটার ভিতরে আমি 3টে নিয়েছি, এখানে কলাম কি 3টা হয়েছে? না স্যার। না, এগুলা হচ্ছে ট্রিক্স। এখানের মধ্যে আমরা এখন যেটা করব, বেসিক্যালি আপনি এটা আমার বিশ্বাস আপনার এই মুহূর্তে এলিমেন্টর প্রো নিয়ে কাজ করতে পারবেন, এবং এর আগে আপনার এলিমেন্টর অনেকগুলো সেশন পেয়েছেন। দ্যাটস আমি এটা আপনাদেরকে বলে দিচ্ছি আর কি, ঠিক আছে? বর্তমান আপনি ধরেন আপডেটের সাথে যদি আপনি নিজের আপডেট না করতে পারে, যদি আপনি চুরি খোঁজেন যে এটার কেমনে বাদ দেওয়া যায়, ওটা অ্যাকচুয়ালি আপনি নিজের আপডেট করতে পারেন নাই, যেই হন সে। আমরা এখানে জাস্ট একটার ভিতরে 3টা নিব, 2টা নিব, তাই না? তাহলে 3টে হলো। এবার আমরা 2 নাম্বারটাতে যাব। 2 নাম্বারটাতে গিয়ে রাইট বাটন ক্লিক করে আমরা কপি করব বা ডুপ্লিকেট করছি। তাহলে এখন কি হলো স্যার? এখানে 3টা, এখানে 2টা, তাই না? কি কথা বোঝা যায়? এবার আমরা এখানে গিয়ে সর্বশেষ যেটা আছে 3 নাম্বারটা সিলেক্ট করব। কয় নাম্বারটা? 3 নাম্বারটা সিলেক্ট করব। 3 নাম্বারটা সিলেক্ট করার পরে এখানে ডিরেকশন আছে, এটাতে জাস্ট ক্লিক করে দিলে আমাদের 2টা কলাম হয়ে গেছে। বুঝছি? স্যার একটু বেশি কঠিন হয়ে গেছে, তাই না? না স্যার। হ্যাঁ, কি বেশি কঠিন হয়েছে? না স্যার। আপনি বলতে পারবেন? এখন আমি যদি বলি আপনি বলেন, আমি করব। আমি ঠিক যেভাবে বুঝাইয়া বলছি আপনি এভাবে বুঝাইয়া বলবেন। না স্যার, এটা তো বলতে পারবো। তাহলে আপনি কি দেখলেন? স্যার আমি আজকে এটা একটা কাজ করতাম গেছি, এটা মানে করতে পারতেছি না, উঠতেছে না, এখন আজকে শিখে ফেললাম এটা। শিখে ফেলছেন, এখন পারবেন? জি স্যার। তাহলে বলেন, আমি এটার ভিতরে আরো 2টা কলাম নেব। এই 2টা তো আছে, আরো 2টা কলাম নেব। কিভাবে নেব বলেন? এটার এটার দুইটার মধ্যে আরো 2টা নেবেন। ধরেন এটার ভিতরে আমি 2টা নেব। আগের সিস্টেম নেবেন স্যার। এটার ভিতরে আমি 2টা নেব, বলেন কেমনে নেব? আচ্ছা আচ্ছা, আমরা এখানে যে 2টা কলাম নিলাম, আপনারা যারা বুঝেন নাই, হ্যাঁ, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এন্ড সেকেন্ড দেখাই দিচ্ছি আবার। দেখবো আবার, হ্যাঁ? জি স্যার। এবার না পারলে কিন্তু পানিশমেন্ট আছে। আমি দেখাবো, বলতে বলবো, না বলতে পারলে ক্লাস থেকে বের করে দেব, মনে থাকবে? এরপর যদি আপনি রেসপন্স না করেন আরো আগে বাইর করব। দেখেন
আমরা চলে যাব কন্টেইনার। এই যে কন্টেইনার Container. যেটা আছে এটাকে আমরা জাস্ট ছেড়ে দিলাম, কেমন? এবার এটার ভিতরে আবার আমরা 6 ডটে চলে যাব, 9 ডটে, আই মিন ইজ আ পার্ট অফ মডিউলস। এই আবার এই যে মডিউলটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এটার ভিতরে আবার পেস্ট করব। কয়বার হলো? 2 বার। আবার পেস্ট করব। অ্যান্স অ্যাগেইন 3 টাইমস। কয়বার হলো? 3 বার। 1 2 3, তাই না? এবার আমরা জি স্যার। এখান থেকে 1 নাম্বার 2 নাম্বার লেয়ার দেখা যায়, 3 নাম্বার লেয়ার, তাই না? জি 1 স্যার। 2 3। আমি কার্সর 2 নাম্বারের উপর রাখবো। কয় নাম্বার? 2 নাম্বার। 2 নাম্বার উপরে রেখে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট করব। তাহলে দেখবো যে ওটাই এখানের মধ্যে ডাবল। দেখেন এখানে কিন্তু তিনটা না, এখানে জি দুইটা, স্যার। কারণ এখানে দুইটার উপরে কার্সর রেখে আমি ডুপ্লিকেট করছি, তাই তো? জি স্যার। এখন আমি যেটা করব সেটা হচ্ছে জাস্ট এখানে আসার পরে এই যে ডেকোরেশন যেটা, এটার এই যে প্রথম যেটা রো হরিজন্টাল, এটাতে ক্লিক করে দিলেই কাজ শেষ, তাই না? না, কাজ শেষ না। কাজ হচ্ছে আমাদের এখান থেকে 3 নাম্বারটা সিলেক্ট করতে হবে। কয় নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বারে, যে এখান থেকে 3 নাম্বারটা সিলেক্ট করব, মানে এখানে তো দুইটা আছে, 3 নাম্বার একদম জি। প্রথম যেটা 3 নাম্বারটা সিলেক্ট করবে, আর সেখান থেকে হরিজন্টাল এটাতে ক্লিক করলে দুইটা হয়ে গেছে। বুঝছি? বুঝছি? এবার হচ্ছে আমরা এখানে দুই কলামের কাজ করি। ধরুন এখানে আমি একটা ছবি নিলাম, তাই না? আবার আমি একটা প্যারাগ্রাফ নিচ্ছি, এটাকে আমি ডুপ্লিকেট করলাম বা কপি করছি, বা ডুপ্লিকেট নো প্রবলেম, অ্যান্ড এটাকে আমি এটার ভিতরে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি। ফাইন। এখান থেকে আমি এবার কন্টেন্টগুলো কেটে দেই। আমি ছোট করে নিলাম, এটাকে একটু বড় ছোট করব, আই মিন কন্টেন্ট মেজারমেন্ট করব। ওকে, ফাইন। বুঝতেছি, বুঝতে পারতেছি। জি স্যার। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে? বর্তমানে এই এলিমেন্টরে এটা নিয়ে অনেক আমার পূর্বের অনেক স্টুডেন্ট বেসিক্যালি নোটিস করছে, স্যার এটা কি আসলো, কি আপডেট আসলো। হ্যাঁ, সো এটা নিয়ে আলহামদুলিল্লাহ রিসার্চ করে ফাইনালি এটা পাওয়া গেল। কথা হচ্ছে, সো আপনারা যারা আছেন, আমরা আসলে প্রপার ওয়েতে শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এখানে আমরা ক্লিক করব, অ্যান্ড সেখান থেকে আমাদের ওই যে যে স্যার আছেন সেই স্যারের ছবিটা আমরা আবার দিয়ে দিব। এবং আপনাকে অবশ্যই প্রত্যেকটা বিষয়ে, হ্যাঁ, আপনি অবশ্যই, আমরা একটু চালাক হব, সেটা অবশ্যই চালাক হইতে হবে আমাদের, হ্যাঁ, কিন্তু অবশ্যই কাজের চালাক হইতে হবে। আমরা একটু এমন চালাকি করতে যাব না যেটাতে নিজেকে নিজে ঠকাই ফেলতেছি। ওকে, ধরেন আমি এখান থেকে, এটা অ্যাকচুয়ালি লোড নিচ্ছে অনেক বেশি, এটা খুব ঝামেলা। আমি এখান থেকে এটাকে নিয়ে নিচ্ছি, আমি জাস্ট এটাকে অ্যাটাচ করবো এই সেকশনটাতে। ফাইন, জাস্ট এই ছবিটাকে আমি অ্যাড করে নিচ্ছি। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা একটা সেকশনের ভিতরে দুইটা সেকশনের সমন্বয়ে কাজ করে ফেলবো। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আমাদের এটা কি রেসপন্সিভ হয়েছে? আচ্ছা, এবার আমরা ফুটার করে ফেলি। হ্যাঁ, আমরা আর করবো না এখানে ফুটার। সো ফুটার করার জন্য আমরা এই যে এখানে সিলেক্ট করি, এখানের মধ্যে আসলে আপনি দেখবেন যে অনেকগুলো ফুটার আছে, দেখা যায়, দেখা যায়। জি স্যার। এগুলো এলিমেন্টর প্রো, আমরা এটার জন্য কোনো আলাদা প্লাগইন নেই নিছি, না নেই স্যার। কিন্তু সবই এলিমেন্টর প্রো। তাহলে এখানেও তো আপনি সার্চ করতে পারেন, ধর আমি এটাকে দিচ্ছি ইনসার্ট, এখানে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করলেই সে হয়ে যাবে। বাট এখানে আমাদের ফলোইং কিছু একটা ইরো দেখাচ্ছে, এটা ও আচ্ছা, আমি এবার বলি, কারণ আমার এটা বেসিক্যালি একটা লাইসেন্স এলিমেন্টর, আমি এখন যেটাতে কাজ করছি, আর বেসিক্যালি এটা ফ্রি সার্ভার হওয়ার কারণে এই ফ্রি সার্ভার এটা পারফেক্ট কাজ করবে না, ঠিক আছে? বুঝতেছি, কথা বোঝা যায় নাকি? জি স্যার। আশা করছি আমরা এইভাবে ফুটারটাও অ্যাটাচ করতে পারবো, পারবো না? এখন যদি আমরা জি ফুটার স্যার। নিতে চাই, জাস্ট আমরা এখানে একটা সেকশন নেব। কয়টা সেকশন? 3টে কলাম বিশিষ্ট একটা সেকশন নেই, কেমন? বা 2 কলাম বিশিষ্ট একটা সেকশন আমরা নিতে পারি। সেভাবে আমরা আমাদের মতো করে এটাকে কাজে লাগাইতে পারবো ইনশাআল্লাহ। ওকে, আশা করছি এবার আমরা রেসপন্সিভটা দেখাই দিই। এবার আমরা আপডেট করছি, আপডেট করে এবার রেসপন্সিভ। তাহলে আমরা আসলে এই যে কাজগুলো দেখলাম, এই যে এলিমেন্টের যে বিভিন্ন সেকশন প্রিভিউ আমরা দেখলাম, এবার এটাকে প্রপার রেসপন্সিভ মেথডটা আপনাকে দেখাই নিই। জাস্ট এবার আমরা এই যে রেসপন্সিভের জন্য রেসপন্সিভ মোডে চলে যাব, জাস্ট ক্লিক হিয়ার। এটা আমাদের এখন ডেস্কটপ ভার্সন, তাহলে ডেস্কটপে ঠিক আছে। আমরা যদি ল্যাপটপে যাই, ল্যাপটপে আসার পরে দেখেন কী কী প্রবলেম, সরি এটা ট্যাব ডিভাইস, কিসের ট্যাবে, ট্যাবে যাওয়ার পরে দেখতেছি এখানে বিশাল একটা গ্যাপ আছে, আছে না? জি স্যার। আছে। So, এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য আমরা এই যে এই সেকশনে যাব, এটাতে যাব, এখান থেকে জাস্ট এটাকে মার্জিন কি করে দিব, টপ মাইনাস করে দিলে নিচ থেকে সে উপরে বুম করে লাফায় উঠে যাবে, বোঝা যায়?
আদারওয়াইজ আপনি যদি রেসপন্সিভটা না বুঝতে পারেন তাহলে কিন্তু মহা বিপদ আপনার জন্য অপেক্ষা করছে। বুঝতে পারতেছি? জি স্যার। আমরা মার্জিন টপ মাইনাস করে এই সেকশনটা উপরে তুলে দিলাম। আমাদের এটা যেখানে থাকার সেখানে থাকতে হবে, তাই না? আমরা জি একটু স্যার। গ্যাপ রাখি, এতটুকু রাখলাম। হ্যাঁ, কারণ এই যে আমাদের স্যার, কারণ এখানের মধ্যে আসার পরে দেখেন স্যার কিন্তু এখানের মধ্যে এটার জন্য আমরা এটাকে এইভাবে দিই। ওকে, একটু সমান সমান দিতে পারি। ওকে, আমরা এই যে সেকশন এটা দেখলাম, এখান থেকে আমাদের কন্টেন্ট কিন্তু এখন বেশি, তাই না? জি স্যার। কন্টেন্ট বেশি না, এইটাকে আমরা একটা কাজ করি, কন্টেন্টগুলোকে আমরা যদি এটা এখন দেখি ফুল ডিভাইস, ঠিক আছে তাই না? আমরা যদি এখানে যাই, বেসিক্যালি কন্টেন্ট এখানে এত বেশি কন্টেন্ট হলে, কারণ ছবিটা অ্যাকচুয়ালি লম্বা সাইজের দরকার ছিল। হ্যাঁ, সো আমরা এই সেকশনে যাব, কিন্তু এই কাস্টম এখন আমরা কিন্তু এটা হাইট বাড়াতে হবে। সেটা উইড করে দিচ্ছি 300 অ্যান্ড হাইট করে দিচ্ছি 700। স্যার ডান পাশের লেখাগুলো ছবির নিচে আনা যাবে না? কোন চোখ? এই যে ছবির ডান পাশে যে লেখাগুলো, ওটা ছবির বাকি লেখাগুলো ছবির নিচে আনা যাবে না? হোয়াই নট, তো সেটা করলে মনে হয় সুন্দর দেখাবে। হ্যাঁ, তো সেটা সেটা করলে মনে হয় সুন্দর সেটা দেখাবে। যদি আপনি করতে চান তাহলে তো এটা আমাদের এখন, যদি আমি রেসপন্সিবল যে ওটা করি তাহলে কিন্তু আমার মোবাইলে ঝামেলা হবে, আই মিন ডেস্কটপে। কারণ দেখেন এখানে কিন্তু আমরা যখন এটা 700 দিয়েছি তখন কিন্তু এটা বেড়ে গেছে, তাই না? তো আমি এটা 450 অ্যান্ড 450 করে নিচ্ছি, স্কোয়ার ইমেজ দিচ্ছি। ওকে, সেখানে একটা স্কোয়ার ইমেজ আসবে, মানে এটা সবই ঠিকঠাক। আমরা এখন এটা যদি এখানে যাই, এখন এটা এইভাবে দেখাচ্ছে, তাই না? আমরা যদি এই সেকশনের মধ্যে যদি যাই, তাহলে এখন আমরা যদি এখানে নিতে যাই, তাহলে ধরেন এখানের মধ্যে আমরা রেসপন্সিভে যাই, যদি এখন আমরা বলি যে স্যার আমি এখানে নিব একটা সেকশন, এই যে এখানে নিয়ে আসলাম, তাই না? আপনি সম্ভবত এটার কথাই বলছেন, জি স্যার, এটাই। রাইট? এখন ধরেন আমি এখানের মধ্যে এই কন্টেন্টটা দিলাম, তাহলে আমি যদি এখন লাস্ট পেজে যাই, তাহলে দেখেন এটা আবার নিচে আছে, কিন্তু বোঝা যাচ্ছে? জি স্যার, সমস্যা হয়ে যাচ্ছে। সো এটা কিন্তু একটা প্রবলেম হচ্ছে, বাট এটা এই ডিভাইসে এটা ফ্রেন্ডলি আছে। তবে আপনি যদি এটা করতেছেন, এটা কিছু ব্লক এডিটর আছে, এটা কিন্তু এলিমেন্টর না, এটা কিন্তু পার্ট অফ ব্লক এডিটর, এটার জন্য ব্লক এডিটরের কাজ, ঠিক আছে? আর এখানে আসলে এত লেখা থাকে না, এটা আমরা লিখে কিন্তু অনেক বেশি, তাই না? আমরা এখানে ফন্ট সাইজটা যদি একটু ঠিকঠাক দিই, তাহলে দেখবেন লিখে অনেক কমাইতে হবে। আমরা এখানে সিম্পল লিখে দেই, এটা অ্যারাউন্ড কত 14 পিক্সেল দেই, তাই না? এবং এত বিশাল উইড, কিন্তু এটা বিশাল না, কথা বলে জি না, স্যার। কিন্তু বিশাল উইড। আমি এটা একটা কাজ করি ফরে, ওকে, অ্যান্ড সেখান থেকে আমাদের এই কন্টেন্টটাকে আরেকটু বড় করি, বড় করলাম। এটা এখানের মধ্যে যে উইড আছে আমরা এটাকে 200 করি বা 300, আমরা সেরকম কিছু একটা করতে পারি, এরকমভাবে করে নিচ্ছি। এবং এটাকে আরও বেসিক্যালি আপনার কি বলে, রেসপন্সিভ করার আরও অনেকগুলো ওয়ে আছে, আমরা সেই ওয়েগুলো অ্যাপ্লাই করতে পারি, সমস্যা নাই। জাস্ট আমি এখান থেকে এই প্রসেসটা একটু দেখাই নিই। আমরা কিন্তু জাস্ট একটু আপডেট করলাম, অ্যান্ড এখন যদি আমরা এখানে এই চেকটা চেক করি, তাহলে এটা এইভাবে আছে। মোবাইল ডিভাইসে এটা অ্যাকচুয়ালি ইমেজ সাইজের কারণে এরকম, আমরা যদি এই যে মোবাইল ডিভাইসে, তাহলে দেখবো ঠিকঠাক, রাইট? বাস মোবাইল ডিভাইসে কিন্তু সে উপর থেকে নিচে, তাই না? মোবাইল ডিভাইসে কি সে উপর থেকে নিচে না? জি স্যার। So আমরা এখানের মধ্যে একটা কাজ করি, শূন্য দিয়েই অ্যান্ড তাকে আমরা আবার উপরে নিব, আমরা আনজিপ করে আই মিন আনলিঙ্ক করলাম, অ্যান্ড -350 করলাম, আরেকটু যাবে, লাইক আমি দিয়েছি 70, আরেকটু যাবে 90, আই থিঙ্ক এখন ঠিক আছে, তাই না? বুঝতেছি? জি স্যার। তারপরে এখন যদি আপনি ট্যাবে দেখেন, পারফেক্ট, ভেজাল নাই এখানে। মোবাইলে দেখেন, তাও ভেজাল নাই, তাই না? অ্যান্ড আমরা আবার ট্যাবে যাচ্ছি, এগুলো ঠিক আছে, যে আমার এখানে গ্যালারি, এরপরে গ্যালারি সেকশন, পারফেক্ট, তাই তো? এরপরে এই যে আমাদের এই সেকশনগুলো ট্যাবে ঠিক আছে। আমরা ঠিক মোবাইলে যাব, মোবাইলে যদি কেউ ভিজিট করে তাহলে সে এইভাবেই দেখবে, মজা লাগে, ইটস অটোমেটিক্যালি রেসপন্সিভ। ক্লিয়ার? আমরা কি পারবো এইভাবে রেসপন্সিভটা করতে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ। সো আমাদের এই ছিল বেসিক্যালি একটা টেমপ্লেট রেসপন্সিভ ফরম্যাট। আচ্ছা, আমাদের কেউ একজন বলছিলেন যে স্যার আমার একটু ব্লগ নিয়ে প্রবলেম আছে, আমরা একটু দেখাই দিব সেটা। এখন ধরেন দেখা যাবে। আমাদের এই ব্লগটার জন্য আমরা চাইলে একটা ব্লগ পার্ট করতে পারি, এটা আমরা ফেজে করতে পারি, আলাদা ফেজ, অথবা আমরা ধরেন হোম পেজের মধ্যে একটা ব্লগের সেকশন করে নিতে পারি। তো আমরা ধরেন এখানের মধ্যে একটা সেকশন নিচ্ছি,
এখানের মধ্যে জাস্ট এই সেকশনের মধ্যে আমি একটা হাই দিয়ে রাখি, যেটা হচ্ছে 1450 পিক্সেল, তাই না? দেখা যায়। জি এখান স্যার। থেকে আমি জাস্ট একটা কন্টেইনার না, আমি এখানে জাস্ট একটা হেডিং নিচ্ছি। এটা জাস্ট ওনার জন্য, যে ওনার জন্য বলতে এটা অনেকেরই প্রবলেম থাকতে পারে, এটা ভালো বা যুক্তিক একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, তো আমি এই সেকশনটা দেখাই দিই, জাস্ট হচ্ছে ব্লগ। ওকে, এটা আমরা কন্টেন্ট 1 দিয়ে সেন্টার করে নিচ্ছি এবং এটাকে আমরা জাস্ট একটু ঠিকঠাক করে ব্ল্যাক করে নিলাম। অ্যান্ড টাইপোগ্রাফি থেকে এটা ফন্ট সাইজটা আর একটু বড় করব। অ্যান্ড আই থিঙ্ক ইটস ফান আপ। ওকে, এটা নিচে আমরা চাইলে কিছু স্লোগান দিতে পারি, আমি আপাতত কিছু দিচ্ছি না। অ্যান্ড দ্যান টাইম এটার মধ্যে অ্যাকচুয়ালি আমাদের এই যে সেকশনে যদি ক্লিক করি, এখানে অ্যাকচুয়ালি ডিফল্ট কিছু বিষয় আছে, কারণ এটা অন্যতে মিশবে না। অ্যাডভান্সে যাই, মার্জিন 0 ফ্যাডিং, এটা আমরা যখন নতুন কোনো সেকশন নেব তখন এরকম করে দিব। এখন আমরা যদি জাস্ট এখান থেকে এখানে জাস্ট সার্চ দিব ব্লগ, কি দিব? ব্লগ। পোস্ট। কি দিব? পোস্ট লিখে সার্চ করব। এই যে এখানের মধ্যে দেখবেন আপনি অনেকগুলো পোস্ট পেয়ে গেছেন। এই যে জাস্ট এই পোস্টের এটাকে আমরা এটাতে ছেড়ে দিব, তাহলে যে এখানের মধ্যে আমাদের পোস্ট যেগুলো ছিল সেগুলো চলে আসবে। বাট আমাদের এখানে একটা পোস্ট আছে, কয়টা পোস্ট? একটা পোস্ট। আমরা অল পোস্টে চলে যাই, তাহলে দেখবো এখানে একটা পোস্ট আছে। একটা পোস্টকে আপনি মাল্টিপল পোস্ট করতে পারেন, কোনো সমস্যা না। আমি জাস্ট হ্যালো ওয়ার্ল্ড আছে, আমি এটাকে ধরেন একটা এডিটে যাব, এডিট করব। এডিটে যাই, এটার মধ্যে একটা পিকচার ইমেজ আমরা অ্যাটাচ করব। কি ইমেজ? পিকচার ইমেজ। কারণ ইমেজ যদি পিকচার ইমেজ না থাকে তাহলে বেসিক্যালি এখানে কিন্তু ইমেজ আসবে না। আর ব্লগের একটা সুন্দর, প্রথমে মানুষ হচ্ছে আপনার ছবি দেখে অ্যাকচুয়ালি সে আপনার এটা পড়ার জন্য আগ্রহ পোষণ করবে, তাই না? সো দ্যাটস আপনাকে মোটামুটি সুন্দর বা চমৎকার একটা ছবি এখানে অ্যাটাচ করতে হবে। সো আমরা এই যে এলিমেন্টর প্রো এর বিভিন্ন প্রিসেট নিয়ে কথা বলছি বা বিভিন্ন ডিজাইন কনসেপ্ট, এটা আপনি এলিমেন্টরের ভিতরেও আশেপাশে আপনার এই ফোর্থ সেকশনটা থাকে, বাট এই ফোর্থটা অ্যাকচুয়ালি এখন সেটা প্রিমিয়াম। আমরা এখানে যাব, এটা একটা নাম দিতে পারি, লাইক নাম দিচ্ছি বুমেন কুল। ওকে, বুমেন কুল নাম করে দিলাম। এখানের মধ্যে আমি চাইলে আমার এই যে লেখাটা আছে এটাকে আমি একটু বাড়িয়ে নিতে পারি, কন্ট্রোল বিবি। ওকে, অ্যান্ড এখানের মধ্যে আমি আবারও পেস্ট করছি। ওকে, এটার মধ্যে ধরেন আমার একটা মন চাইলো যে আমি এখানে একটা ছবি নিব, আমি এটাতে ক্লিক করে আমার এখানে একটা, এটা পোস্টের মধ্যে আমি একটা ছবি নিচ্ছি, আমি মিডিয়া লাইব্রেরি থেকে একটা ছবি জাস্ট অ্যাড করে নিব। সুতরাং আমার এখান থেকে একটা দেখ আমি এই ছবিটাকে দিচ্ছি। ওকে, এবং এই ছবিটা কিছু মেজারমেন্ট আছে, আমি ধরেন এখান থেকে ছবির ক্যালকুলেশন করব, উইথ ফুল উইথ করে নিচ্ছি আমরা, ফুল উইথ। ওকে, বাট আই থিঙ্ক ফুল উইথ ইজ নট কুল, তাই না? ফুল উইথ এখানে ভালো লাগছে না। সো আমরা এখান থেকে বিভিন্ন ক্যালকুলেশন মেজারমেন্ট করতে পারি আবারও। আমি এখান থেকে আপাতত এটা যদিও আমরা এলিমেন্টার করতে পারি, সমস্যা নাই। ওকে, আমি আপাতত এলিমেন্টার না করে এখান থেকে সেন্টারে করে রাখছি, এতটুকু। এবার এরপরে যদি আমি আমার কোনো প্যারাগ্রাফ দিতে চাই, তো জাস্ট একটা প্যারাগ্রাফ নেব, সেখানের মধ্যে আমি সেই প্যারাগ্রাফের কন্টেন্টগুলোকে পেস্ট করে দিচ্ছি। এটা ধরেন আমার একটা পোস্ট, তাই না? এখানে আমি জাস্ট পিকচার্ড ইমেজ একটা পোস্ট থাকবে, আমি পোস্টে ক্লিক করি, এখানের মধ্যে পিকচার্ড ইমেজ নামে একটা অপশন পাবো, অ্যান্ড সেখানে আমার সেই পিকচার্ড ইমেজটাকে আমি অ্যাড করে দেবো। তো আমার পিকচার্ড ইমেজ কোনটা হবে? ধরেন এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ দিচ্ছি, বেসিক্যালি সেই ইমেজটা এখানে শো করবে, যেটা পিকচার্ড ইমেজে দিব, ধরেন আমি এটাকে দিচ্ছি। তো এইটাতে যদি আমি পিকচার্ড ইমেজ করে দিই, তো পিকচার্ড ইমেজটা এখানে অ্যাডজাস্ট হয়েছে, তাই না? হয়ে গেছে। জি স্যার। এখন আমি জাস্ট এটাকে আপডেট করছি, অ্যান্ড এটা আপডেট শেষ। এখন যদি আমি এটাকে আপডেট করে রিফ্রেশ করি, তাহলে দেখবে এখানের মধ্যে এই হ্যালো ওয়ার্ল্ড আর নাই, এখানে চলে আসবে বুম অ্যান্ড কুল। এবং আমি যদি এটাকে রিফ্রেশ করি আমাদের আউটপুট, তাহলে আমরা দেখতে পারি, এটা আর ওখানে না দিয়ে ভালো আমরা এখান থেকেও দেখতে পারি। আউটপুটে রিফ্রেশ করছি, এখানে সবগুলো কন্টেন্ট সে লোড নিবে, কারণ অনেকক্ষণ পর্যন্ত আমরা আউটপুটটা দেখি নেই। দেখি আমরা এখান থেকে যাচ্ছি, এটা গ্যালারি, কারণ এখানে অনেকগুলো কন্টেন্ট, হ্যাঁ, একসাথে সে লোড নিচ্ছে। এখানের মধ্যে আমাদের একটা ব্লগ আছে, তাই না? এই যে ব্লগ, বুঝতেছি। এবং ব্লগের যে ইমেজ সাইজগুলো সেটা বেসিক্যালি উইড হাইট আমরা সেম সাইজ রাখবো, তখন আমাদের এই ব্লগের পোস্টগুলোর বা ছবিগুলোর কোনোটা মাথা চলে যাচ্ছে, কোনোটা নিচে চলে যাচ্ছে, সেটার প্রবলেম হবে না। এবং এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে বুমেন্ট কুল ওই পুরো পোস্টটা আমরা পড়তে পারবো। বুঝতে পারছি? এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটা অ্যাকচুয়ালি টাইটেলটা, এটাকে বলা হয় ফার্মালিং। কী ছিল এটা? ফার্মালিং। এই যে এখন এই যে হ্যালো ওয়ার্ল্ড পুরোটা আমরা এখানে পড়তে পারতেছি। ক্লিয়ার? বোঝা যায়? ইয়েস স্যার। পারবো ইনশাআল্লাহ। স্যার এখানে একটা বিষয় ছিল আমার জানার, বলেন। যে লেখা লাইন গুলো আর কি সমান নাই, এটা সমান করার আচ্ছা, উপায়টা এখানের কি? মধ্যে যদি আপনি বলেন কোনটা, এগুলা? জি জি স্যার।
আচ্ছা এটা বেসিক্যালি আপনি যদি এখান থেকে করেন তাহলে এখান থেকে আপনার অ্যালাইনমেন্ট আছে, কথা বোঝা নেই? টেক্সট জি লেফট জি আছে, টেক্সট রাইট আছে, টেক্সট সেন্টার আছে, এই যে টেক্সট সেন্টার, কথা বোঝেন নাই? তো আপনাকে এটা এইভাবে করতে হবে। তবে আমি এখানের মধ্যে এটা জাস্ট আমি একটা ব্লক এডিট, আমি কিন্তু এটা এলিমেন্টর ওপেন করে নেই। আপনি এই পেজটাকে ব্লগের এই পেজটাকে এলিমেন্টরও এডিট করতে পারবেন, সমস্যা নাই, কথা বুঝছি? জি স্যার। ওকে, আমরা এখান থেকে চলে যাচ্ছি লিভ দিয়ে, আমরা হচ্ছে ড্যাশবোর্ডে যাই এবং এটাকে আমরা আরও কয়েকটা পোস্ট আমি রাখতে পারি, তাই না? তখন আমাদের এগুলো দেখতে ভালো লাগবে। সো আমি এটাকে জাস্ট ওপেন করে নিচ্ছি, আরও একটা পোস্ট আমি অ্যাটাচ করছি। আমি 2টা বা 3টা পোস্ট এখানে দিতে পারি, এটা আমাদের এই জাস্ট এটা দেখার সুবিধার্থে। ওকে, এবং এখান থেকে আমাদের এটাকে যদি আমরা বেসিক্যালি কার্ড সিস্টেম করি তাহলে এটা দেখতে ভালো লাগে, কার্ডের মতো করে আমাদের ছবি সহকারে, এই যে দেখছেন, বুঝতেছি? জি স্যার। আমি এটা যদি আমি 3 করি, আমি যদি 2 করি তাহলে 2টা এখানে আসবে, একটা এটা আর একটা এটা। আমি যদি এখানে 3 করি তাহলে 3টা পোস্ট একসাথে একটা রোতে সে দেখাবে, বুঝতে পারছি? আমি কার্স না জি করে স্যার। যদি আমি ফুল কন্টেন্ট দিই তাহলে একটু আগে আমরা যেভাবে ফুল কন্টেন্ট দেখছি সে ফুল কন্টেন্ট এখানে, তাহলে এটা আর পোস্ট সে পড়বে না এখান থেকে সে পুরো দেখে যেতে। ক্লাসিক মানে এটা পূর্বে যেটা ছিল ডিফল্ট ওইভাবে আমরা এখানে দেখতে পারি। ক্লিয়ার? জি স্যার। বোঝা যায়? So আমরা এখানে জি আরেকটা স্যার। পোস্ট নিচ্ছি, লাইক হচ্ছে অনলি বম, ঠিক আছে? অ্যান্ড এখানের মধ্যে আমরা এসে কিছু কিছু কন্টেন্ট দিয়ে দেই, অ্যান্ড এটার মধ্যে আমরা জাস্ট কিছু ছবি দিয়ে দিতে পারি। জাস্ট আমরা একটা ছবি দেখানোর জন্য দিচ্ছি, আর কিছু কোনো করার নেই। এখান থেকে আমরা এই যে এই ছবিটা, এটা অ্যাকচুয়ালি একটা কি ছবি, আচ্ছা এটা আবার অনেকে আবার অনেক দিকে নিয়ে যেতে পারেন, আমি এটাকে না দিই, অন্য একটা ছবি দেই। আমি এখান থেকে লাইক ধরেন এই যে এটাকে নিয়ে নিচ্ছি, বা রাগী উচ্চ বিদ্যালয় নিলাম। ওকে, এটাকে আমরা সেন্টার লাইন করে দিতে পারি, বা এটাকে ফুল উইডথ করে সেন্টার করতে পারি, এটা আমার মতো করে আমি পারি। ওকে, সো এখান থেকে আমি প্যারাগ্রাফ নিচ্ছি, জাস্ট কন্ট্রোল বি। ওকে, আমি আপাতত আর কোনো কন্টেন্ট দিচ্ছি না এখান থেকে। অ্যান্ড আমরা পিসেট পোস্টের ভিতরে একটা থাম্বনেল অ্যাটাচ করে দিব। সো আমরা ধরেন পিসেট পোস্টের ভিতরে কোনটা দিব থাম্বনেল, লাইক দ্যাট আমি এটাকে দিয়ে দিচ্ছি। এবং প্রত্যেকটা থাম্বনেলের কিন্তু সাইজ এক হইতে হবে, মানে একই সাইজের হইতে হবে, অন্যতে কী হবে জানেন? কারণ একটা বড় একটা ছোট হয়ে যাবে, কথা বুঝছি? এই যেমন এটা একটু বড় লাগবে আর একটা একটু ছোট লাগবে, আমরা এটা আপডেট করে রিফ্রেশ করলে দেখবো যে এখানে আরেকটা চলে আসছে, কারণ অলরেডি আমরা আরও একটা পোস্ট এখানে অ্যাটাচ করেছি। আমরা যদি রিফ্রেশ করি অ্যান্স আমাদের এলিমেন্টের এখানে 2টা চলে আসবে, কারণ আমরা এখানে বেসিক্যালি আরেকটা করলাম, তাই না? সো কেটে দিচ্ছি এটা। আমি যদি এখানে রিফ্রেশ করি অ্যাগেইন তাহলে দেখবো এখানে বুম অ্যান্ড কুল, আরেকটা হচ্ছে শুধু বুম, দেখেন আছে না, আছে না, এই যে শুধু বুম। আবার এই বুম পোস্টের মধ্যে আপনি বিভিন্ন ক্যাটাগরি অ্যাড করতে পারেন, বিভিন্ন ট্যাগ অ্যাড করতে পারেন, কারণ এখানে অটোমেটিক যে ক্যাটাগরিটা আছে যেটা ডিফল্ট থেকে আনক্যাটাগরাইজড, হ্যাঁ সেটা এখানে আছে। বাট এগুলা একটু আপনি চাইলে ক্যাটাগরি অ্যাড করে বিভিন্ন পোস্ট বা বিভিন্ন ওয়েবসাইটে যদি ব্লগ করতে চান, ব্লগিং করতে চান, বা আপনার ক্লায়েন্ট যদি ব্লগার হয়ে থাকে, হ্যাঁ সো বেসিক্যালি তার ওয়েবসাইটে ওই ব্লগিং রিলেটেড কাজগুলো আপনাকে করে দিতে হবে, বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, তো শুধু লোড নিচ্ছে। আমরা যদি এখান থেকে আউটপুট একটু ভিজিট করি তাহলে দেখবে এখানে 2টা চলে আসছে। ব্লগ নিয়ে যার প্রশ্নটা ছিল আশা করছি ওনার প্রশ্নটা একদম ক্লিয়ার। উনি কি আছে আমার ক্লাসে? জি স্যার। জি, আপনি কি ক্লিয়ার বুঝতে পেরেছেন বিষয়টা? জি স্যার। জি। গুড। সেই যে আমাদের 2টা ব্লগ এখানে চলে আসছে, একটা হচ্ছে বুম আর একটা হচ্ছে বুম অ্যান্ড কোব। সেটা আপনি আপনার সব ওয়েবে যদি আপনি ব্লগ পেজ একটা আছে না, সেই পেজ যদি ক্লিক করে আপনি কিন্তু 2টা ব্লগ সেখানেও পাবেন। এটা তো আমরা এখানে শর্টকাট করে এনেছি, আর ব্লগ পেজে কিন্তু অটোমেটিক যাবে, ডিফল্ট যাবে, ঠিক আছে? দেখা যাচ্ছে দিস ইজ কল জি স্যার। ব্লগ পেজ। এই যে 2টা ব্লগ এখানে, একটা বুম অ্যান্ড কুল আর একটা হচ্ছে শুধু বুম। এখানেও কিন্তু আপনি ব্লগ পেজটাও কিন্তু এডিট করতে পারেন, বুঝছেন? তো সেটা আপনি এডিট উইথ এলিমেন্টর দিয়ে প্রপার ওয়েতে পারবেন, আশা করছি সমস্যা হবে না।
ক্লিয়ার? সো ওভারঅল So, আমাদের এলিমেন্টর প্রো এর অনেকগুলো ফিচার্স নিয়ে আমরা কথা বলেছি এবং বিশেষ করে রেসপন্সিভটাকে আমরা একটু ফোকাস বেশি করেছি এবং এলিমেন্টরের প্রত্যেকটা সেকশন আপনি যখন নতুন করে নিয়ে আসবেন ইটস অটোমেটিক্যালি রেসপন্সিভ হয়ে যায় অনেক কিছু। সো তারপর একটু মেজারমেন্টটা অনেক সময় চেঞ্জ আসতে পারে। সো আশা করছি আমরা সেই বিষয়গুলো পারবেন ইনশাআল্লাহ। ওকে, সো এলিমেন্টর প্রো এর আরও অনেকগুলো মডিউলস এখানে ছিল। সো এগুলো অ্যাকচুয়ালি আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে আপনারা সবাই পারতেছেন, সমস্যা হবে না। আমি জাস্ট দু একটা একটু ইন ডিটেলস কথা বলে দিলাম। আশা করছি আমাদের কোনো সমস্যা নাই। সমস্যা আছে কারো? একটু হ্যান্ড রাইজ করবো। এনি কোয়েরি? স্যার ট্যাগ এড করাটা একটু দেখাবেন। আচ্ছা, কুয়েরি থাকলে হ্যান্ড রাইজ করতে হয় তাই না? যে নুরুল আলম সাহেব কি একটু বলেন। স্যার আসসালামু আলাইকুম। জি আসসালাম। স্যার ওই আপনি এক বক্সের মধ্যে যেটা তিনটা কলাম করে আবার ওইটাকে মাঝখানে ডিভাইড করছেন, ওইখানে কন্টেন্ট দেওয়ার পরে তিনটা তো থেকে যাচ্ছে, এগুলো কি তিনটা যেগুলো আছে এগুলো একটা ডিলিট করা হবে নাকি ডিলিট না করে তিনটা থেকে যাবে? স্যার বুঝি না, আবার একটু বলবেন? স্যার আপনি যে দেখালেন একটা কলামের মধ্যে একটাকে পুরো কলামটাকে ভেঙে দুইটা করছেন না স্যার? হুম ওইখানে একে একে তিনবার নিছেন না স্যার? হুম। তিনবার নেওয়ার পরে কন্টেন্ট দেওয়ার পরে তিন কলামে থেকে গেছে। এখন ওটা আপনি কি একটা রেখে আর দুটাকে কেটে দিতে হবে নাকি তিনটাই থেকে যাবে? আমি কোথায় নিলাম তিনটা সেটা বলেন। ও স্যার স্যার, আমাকে এক এক প্রশ্ন করছিলেন ওখানে, হ্যাঁ আমারও বলছেন না, আপনি বলেন আর কি বুঝছেন ওখানে আর কি। স্যার লিটন পর বাইকে পর পর তিনটে নিছেন না ও একসাথে। আচ্ছা, তার মানে লিটন হচ্ছে আমরা এখানের মধ্যে যে বলছিলাম যে না এটা কাটবেন কেন, আমরা কি এখানে কোনো কিছু কাটছি? না স্যার না, না, কাটেন না স্যার। হ্যাঁ, কাট হয়নি। এখানে কাটাকাটি তো প্রশ্নই আসে না। ঠিক আছে, এখানে কোনো কাটতে হবে না কিছু। কথা বুঝছেন? আমরা না একটু বুঝছি স্যার। কাটাকাটি না করে তো আমরা আউটপুট দেখালাম না, কারণ ওটা কাটলে স্যার। আপনার বক্সগুলো কোনোটা ছোট হয়ে যাবে, কোনোটা বড় হয়ে যাবে, একটা এক পাশে চলে যাবে, একটা উপরে উঠে যাবে, একটা সেখানে কাটাকাটি দরকার নেই। ঠিক আছে, সেটা যেভাবে করলাম এইভাবে করতে হবে। ঠিক আছে স্যার? বুঝছি স্যার। Yeah, very good. Yeah, next one. জি জাহিদুল ইসলাম সাহেব। স্যার এখানে যে একটু আগে বললেন যে ক্যাটাগরি অ্যাড করা যায়, ট্যাগ অ্যাড করা যায়, আমরা স্যার ক্যাটাগরি সিলেক্ট করে আগে কাস্টমাইজ করে বিভিন্ন আউটপুট দেখছি, কিন্তু স্যার ক্যাটাগরি অ্যাড করে আর ট্যাগটা অ্যাড করে কাজ করাটা দেখি না। একটু যদি স্যার এই যে দেখাতেন। পোস্টের ভিতরে একটা ক্যাটাগরি আছে, একটা ট্যাগ আছে, কথা বুঝছি। আমি যদি ক্যাটাগরিতে যাই তাহলে এই পোস্টের এখানে যাব, এখান থেকে আমি জাস্ট ক্যাটাগরির উপর রাইট বাটন ক্লিক করে নিচ্ছি। হ্যাঁ, এই যে ক্যাটাগরি আমার চলে আসছে, এখানের মধ্যে এই ক্যাটাগরিগুলো অলরেডি আছে। আমি একটা নতুন একটা ক্যাটাগরি নিই, সিম্পল বুম নামে একটা ক্যাটাগরি অ্যাড করলাম। স্ল্যাগের ভিতরে আমি বুমে দিচ্ছি। ওকে, এটা কোনো মেইন প্যারেন্ট থাকবে না, এটা এই হচ্ছে মেইন ট্যাগ, মেইন ক্যাটাগরি। আমি এখানে অ্যাড নিউ ক্যাটাগরি দিলাম। এখন ক্যাটাগরিটা আমরা কীভাবে অ্যাড করব? চলে যাবে এখানে একটা পোস্টে, জাস্ট এডিট, বুমে চাইলাম, বুমের মধ্যে আমি একটা ক্যাটাগরি অ্যাড করব বুম নামে, এখানে আনক্যাটাগরিজড আছে তাই না? এখন আমার ওয়েবসাইটে যখন কেউ যদি বুম দিয়ে সার্চ করে তাহলে সে কিন্তু আমার এই বুম ক্যাটাগরি পোস্টটা তার সামনে চলে যাবে। ট্যাগ লিখে যদি কেউ বা বুম নামে যদি কোনো ট্যাগ থাকে তাহলে ওই ট্যাগ দিয়ে কেউ সার্চ করে সে পেয়ে যাবে, এবং এই ট্যাগ দিয়ে যদি সে গুগলে সার্চ করে তাহলে আমার ওয়েবসাইটে যদি লাইভে থাকে সে আমার এই পোস্টটা ওই মানুষটা গুগল থেকে পড়তে পারবে। কথা বুঝছি? সেখানে আসার পর আপনি দেখেন এখানের মধ্যে আমাদের ক্যাটাগরি আছে, দেখেন ক্যাটাগরি, তাই না? এই ক্যাটাগরির ভিতরে আমাদের এই মুহূর্তে আগে আনক্যাটাগরি ছিল, এখন আমরা বুম করে দিচ্ছি, যেটা এইমাত্র আমরা ক্রিয়েট করলাম, তাই না? বুঝতেছি? আমি এখানে নতুন কোনো ক্যাটাগরি অ্যাড করতে চাইলে অ্যাড নিউ দিব, আমরা এটাকেই দিব, এই বুম অ্যান্ড আপডেট। ওকে, এখন যদি আপনি এই ক্যাটাগরিতে যান, আমি আবার অল পোস্টে যাই, অল পোস্টে গেলে এই যে বুম যে পোস্টটা আমরা করলাম, এই বুম পোস্টের ক্যাটাগরিটা বুম হয়ে গেছে, দেখা যাচ্ছে? জি স্যার, পারবো? জি স্যার বুঝতে পারছি। আর স্যার ট্যাগের ব্যাপারটা এই সিমিলার, একদম সিমিলার। আমরা এখানে প্রথমত ক্যাটাগরি ট্যাগ, স্যার ক্যাটাগরি তো বুঝলাম, কিন্তু স্যার ট্যাগটার বিশেষত্ব কি, মানে এটা দিলে কি হবে, কাজ কি? ট্যাগ হচ্ছে, এটা একদম কেমন প্রশ্ন করলেন এটা আপনি? আপনি তো সম্ভবত ইঞ্জিনিয়ার মানুষ তাই না? হ্যাঁ, স্যার ট্যাগ দিয়ে ক্যাটাগরি দিয়ে সিলেক্ট করলে তো স্যার ওটা সেই অনুযায়ী সাজায় ট্যাগ যায়, হচ্ছে একটা প্রোডাক্টের অনেকগুলো ট্যাগ থাকতে পারে, ক্যাটাগরি একটা হয়। ক্যাটাগরি কয়টা? একটা। একটা হয় স্যার। কথা বুঝছেন?
এখন ধরেন আপনি ধরেন ওয়েবসাইট ডিজাইন করবেন, তাহলে এটার মেইন ক্যাটাগরিটা হচ্ছে কি ওয়েবসাইট, তাই না? এটা কি জি ওয়েবসাইটের স্যার। আন্ডার। এখন ধরেন এটার ভিতরে কিছু সাব ক্যাটাগরি থাকতে পারে, লাইক সেটা হইতে পারে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, সেটা হইতে পারে রেসপন্সিভ ওয়েবসাইট লাইক হচ্ছে HTML CSS স্ট্যাটিক ওয়েবসাইট, হতে পারে সেটা বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক ব্যবহার করে ওয়েবসাইটটা ব্যবহার করছে বা ওয়েবসাইট তৈরি করছে। এখন ওয়েবসাইটের মধ্যে যখন আপনি কিছু লিখে সার্চ করছেন, ধরেন আমি এখানে বুম লিখে সার্চ করলাম, আর ওয়েবসাইট কিন্তু এটাকে ট্যাগ হিসেবে ব্যবহার করবে, ক্যাটাগরি হিসেবে না। আমি এখানে যে ভূম লিখলাম, তাই না, বা এখানে বুম লিখতে চেয়েছি, এখন যদি আমি সার্চ করি তাহলে এখানে যা আসছে সব কিন্তু ওই ক্যাটাগরি হিসেব করে আসে না, ট্যাগ হিসেব করে এখানে আসছে। কথা বুঝছি? কারণ এখানের মধ্যে যার রেজাল্টটা সবচেয়ে আগে, তার মানে তার এটা এসইও ফ্রেন্ডলি। গুগল কিন্তু আমাকে কয়েক সেকেন্ডস, ইস অ্যারাউন্ড 0.43 সেকেন্ডস, তার মানে এটা যদি বলা হয় 4300 মিলি সেকেন্ডের মধ্যে সে আমাকে 17,20,00,000 উপরে রেজাল্ট দিয়েছে। কথা বলছে, তার মানে বুমের মধ্যে এত কন্টেন্ট আছে। এই যে এখানের মধ্যে যিনি আছেন ইনি, এই মানুষটা এটা কিন্তু সবচাইতে বেশি এসইও ফ্রেন্ডলি, এবং সেই বুম ক্যাটাগরি বা বুম ট্যাগটা সে এখানে বেশি ব্যবহার করছে। আপনি যদি তার এটাতে যান, তার এটা প্রপার এসইও হয়েছে, দ্যাটস ওয়াই তার এটাতে ভিজিটর আসছে, এবং ভিজিটর এসে সে এখানের মধ্যে স্টে করছে, কিছু সময় স্টে করে, এবং গুগলের অথেন্টিক্স অ্যালগোরিদম সেটা মিন করে যে আসলে এই ওয়েবসাইটের মধ্যে যারা আসে তারা আসলে কত সময় এখানে অপেক্ষা করে, এখানে টাইমটা কতক্ষণ থাকে, সেই ওয়েবসাইটের মধ্যে কত সময় আসলে থাকতেছে। কথা বুঝছি? দ্যাটস ওয়াই সে গুগল এটাকে অটোমেটিক্যালি র্যাঙ্ক করায়। আর একটা কোনো কিছু খুঁজে পাইতে গেলে আপনাকে ট্যাগটা স্পেশালিস্ট হইতে হবে। আর ট্যাগ হচ্ছে বেসিক্যালি যারা এসইও নিয়ে কাজ করেন তারা ট্যাগের মর্মটা খুব ভালো করে জানেন। যেমন এখানে তো অনেকগুলো ট্যাগ ইতিমধ্যে আছে। ঠিক আমি যদি বুম নামে একটা ট্যাগ করি, বুম, ওকে, এবং এখানের মধ্যে আমরা সেই বুম ট্যাগও এই যে এখানের মধ্যে স্ল্যাগে দিয়ে দিচ্ছি, আমাদের ডিসক্রিপশানে এটা দিয়ে দিচ্ছি অ্যান্সার ট্যাগ। এখন ঠিক আমরা এখানে আমাদের পোস্টে যাবে যেখানে তো বুম ট্যাগটা হয়েছে, তাই না? আমরা আমাদের পোস্টে যাবে, এখানে দেখেন বুম ট্যাগ কিন্তু নাই। আমরা রিফ্রেশ করছি, এখানের মধ্যে আমরা জাস্ট এখন অ্যাড করব, জাস্ট এডিট, এখন ট্যাগ নাই দেখেন, আমরা জাস্ট এডিট করছি, এবং এটা হচ্ছে প্রপার এসইও করার জন্য আমরা ট্যাগ দিয়ে দেব। আর ট্যাগ করার পর আমাদের এখানে পার্মালিঙ্ক একটা প্রসেস আছে, সে পার্মালিঙ্কটাকে আমাদের সেট আপ করতে হয়। আর এই বিষয়গুলো আপনাকে আসলে একদিনে ধরে ধরে হবে না, এগুলো প্রপার কিছু ওয়ে আছে, আপনাকে সেই ওয়েটা বা একটা রাস্তা আছে যে রাস্তাটা আপনি স্টেপ বাই স্টেপ যাইতে হবে, ঠিক আছে? আমরা জাস্ট এই পোস্টটাতে একটু এডিট করছি, এবং এখানের মধ্যে আমরা ট্যাগটাকে অ্যাড করে দেব। এরপর আমাদের পুরো সেটিংস থেকে আমরা এটা পার্মালিঙ্ক করে নেব। হ্যাঁ, পার্মালিঙ্ক করলে তখন আমাদের এইটা যে একটা পোস্ট, এই পোস্টটা আমাদের মানে ওয়েবসাইটে র্যাঙ্কে চলে আসবে। আমরা এই যে এখান থেকে যদি ট্যাগ আছে দেখছেন, ট্যাগ এই যে নিচে ট্যাগ, এই ট্যাগের মধ্যে এখন আমি ওই ট্যাগের প্রথম 3টা লেটার টাইপ করতে হবে। লাইক আমি দিয়েছি BOO, তাহলে আমাদের ওই যে ট্যাগটা আমরা সার্চ দিই যেখানে সেটা চলে আসছে এখানে, তাই না? বুমটাকে সিলেক্ট করব, সিলেক্ট করলে সে ট্যাগ হয়ে গেছে। বুঝছি? এখন যদি আমি আপডেট করি, দেন এখানের মধ্যে আমাদের এই পোস্টের এটা বেসিক্যালি কোথায়, পোস্ট কোথায়, আমি যদি আবারও এখানে যাই, অল পোস্টে ক্লিক করি, তাহলে আমরা দেখব এই যে বুম নামে যে পোস্টটা ছিল সেই পোস্টের ক্যাটাগরি বুম, ট্যাগও বুম। তার মানে এখন যদি আমার ওয়েবসাইটে কেউ বুম দিয়ে সার্চ করে বা কোনো সার্চ ফিল্টারিং অপশন যদি থাকে, তাহলে সেই মানুষটা আমার এটা খুব ইজিলি ফাস্ট রেসপন্স করবে। এখন ধরেন এখানে বুম অ্যান্ড কুল একটা আছে, একটা বুম, তাহলে ধরেন এটা বুম অ্যান্ড কুলের ক্যাটাগরিতে আছে। বাট যদি বুম লিখে শুধু সার্চ করে তাহলে এই যে এটা চলে যাবে সবার আগে, কারণ এটা ট্যাগও আছে, ক্যাটাগরিও আছে। বুঝছি? পার্মালিঙ্ক দিলে কি আরো আগে যাবে? পার্মালিঙ্ক দিলে সে আরও আগে যাবে। জাস্ট আমরা এখান থেকে সেটিংস থেকে আমরা কিসে যাব, পার্মালিঙ্কস, ঠিক আছে? এই পার্মালিঙ্কসে আসার পরে এখানের মধ্যে ডিফল্ট অনেক কিছু থাকতো, তবে এখানে পোস্ট নেম যদি থাকে তাহলে আপনার কিছু চেঞ্জ করার দরকার নেই। পোস্ট নেম থাকলে এটা অটোমেটিক্যালি সেই ট্যাগটাকে রিডাইরেক্ট করবে। প্রায় সময় এটা ডিফল্ট এটা থাকে না, এখানে ডেট, টাইমস বা প্লেন্স, মান্থ অ্যান্ড নেম থাকে, এটা পোস্ট নেম করে দিয়ে সেভ করে নিতে হবে, তাহলে হয়ে যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে বেসিক্যালি এসইও। আমি এখানে আসলে এসইও শিখেছি না। ওকে, বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ জাহিদ সাহেব। আমরা চলে যাবো, দেখি কুইরি আছে দেখা যায় আজকের ক্লাসে। সাইদ আলম সাহেব, আপনি কিছু বলবেন? স্যার আমরা কি এখন থেকে এলিমেন্টর প্রোতে কন্টেনারটা ইউজ করব? জি জি জি, ইনার সেকশন কন্টেনারটা দিয়ে কাজ করব। এখন কন্টেনার দিয়ে কাজ করতে হবে। হ্যালো স্যার। জি, কন্টেনার দিয়ে কাজ করতে হবে স্যার। হ্যালো।
হোয়াট দিস স্যার? স্যার আপনি কিভাবে স্যার ক্লাস শোনা করছেন আই যাচ্ছে ডোন্ট নো। আমার কথা কি অন্যরা শুনতে স্যার? পারতেছেন লিটন সাহেব? জি স্যার। হ্যালো স্যার, উনি আসসালামু প্রত্যেকটা ক্লাসে উনি কথা বললে এই প্রবলেমটা ওনার ফেস করতে হয়। আপনি আপনার মাইক্রোফোনটা একটু চেক আউট করেন, আপনি মাইক্রোফোনটা চেক দেন। নেটের সমস্যা ওনার স্যার, মনে হয়। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি শুনতে পারছেন আমার কথা? নাই, ওনার নেটের সমস্যা। ওনাকে বের করে দিলে উনি আবার জয়েন করবে, তাহলে যদি ঠিক হয় আর কি। জি ম্যাডাম, ফারহানা ম্যাডাম। আসসালামু স্যার। সালাম জি। স্যার আমার প্রশ্নটা স্যার মেনু অ্যাড নিয়ে। যেমন হুম হচ্ছে মেনু অ্যাডের ক্ষেত্রে যে আমরা যখন থিম ইয়ে করি, থিম আপলোড করার পর দেখা যায় যে ডিফল্ট ভাবে ব্লগ পেজ আর ইয়েটা আসে, হোম পেজটা আসে, কিন্তু প্যান্থেয়নে যখন করেছিলাম স্যার ওটা আসেনি। তো না আসার কারণে দেখা যাচ্ছে যে মেনুটা কোনোভাবেই অ্যাড হচ্ছে না নতুন করে যখন প্যান্থেয়নের সাইট করতে যাচ্ছি। আপনি কি অ্যাড করতে চাচ্ছেন বুঝি নাই কথা। স্যার আমি মনে হয় বুঝে বলতে পারছি না, আমি স্ক্রিনটা শেয়ার করতে পারবো স্যার, না যদি না আপনি স্ক্রিন শেয়ার পারমিশন করতে দেন। হবে না, আপনি আমরা বুঝায় বলতে হবে। স্যার জিনিসটা হচ্ছে যে আপনি আমাদেরকে দেখিয়েছেন যে পেজের মধ্যে যাওয়া, পেজের মধ্যে গিয়ে প্রথমে কিছু পেজ নেওয়া। ডিফল্ট ভাবে আমাদের দুটো পেজ থাকে, হুম হোম পেজ আর হচ্ছে আপনার ব্লগ পেজ। হুম না না এটা থাকে না, এটা থাকে না, এটা সবসময় তো থাকে না। যেমন এটা হচ্ছে একটা থিমের সাথে ছিল, বাট এটা তার মানে সব পেজ থিমের সাথে থাকবে না। এটা স্যার হ্যালো এলিমেন্টের কথা বলছিল। হ্যালো এলিমেন্টেরও থাকে না। তারপর হচ্ছে স্যার আছে সেটা না হয় স্যার নতুন করে আমি করেছি, অ্যাড নিউ দিয়ে অ্যাড করেছি, কিন্তু হ্যাঁ স্যার যখন মেনুতে যাচ্ছি, মেনুতে মানে মেনু নেম দিয়ে মেইন মেনু করতে যাচ্ছি, তখন স্যার এগুলো সিলেক্টে আসছে না। যেমন বাম পাশে থাকে, লেফট সাইডে থাকে অ্যাড মেনু আইটেমস, তো হ্যাঁ ওখান থেকে যখন ক্লিক করে অ্যাড করতে যাচ্ছি ওগুলো স্যার তার মানে মানে ইয়ে আপনি, থাকছে। তার মানে বোঝা যাচ্ছে আপনি প্রপার প্র্যাকটিসই করেন নাই। কেন স্যার বলছি এই কথা? প্রপার স্যার প্র্যাকটিস করেন নাই কারণ হচ্ছে আপনি এখন ক্লাসে বসে বসে ঘুমাইছেন। হ্যাঁ, আপনাকে একটা মেনু তৈরি করতে গেলে অ্যাপেন্স থেকে মেনুতে যেতে হবে। এটা হচ্ছে হ্যাঁ স্যার ফার্স্ট স্টেপ। করেছি, জি মেনুতে স্যার যেতে করেছি। হবে। এখানে আপনি যদি এখানে মেনুতে যান তাহলে এখানে অনেক সময় মেনুটা তৈরি করা থাকে না। কথা বুঝছি, যেমন আমার এখানে অটোমেটিক একটা মেনু তৈরি করা ছিল নিউ মেনু নামে। হ্যাঁ, আপনার জি যদি স্যার। মেনুটা তৈরি করা না থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু এটা এখান থেকে আপনি সারাদিন টানলেও এখানে যাবে না। সেক্ষেত্রে আপনার নতুন একটা মেনু তৈরি করতে হবে, এখান থেকে ক্রিয়েট নিউ মেনু। কথা বুঝছেন? এখানে একটা স্যার মেনু তৈরি করতে হবে। জি লেট মি ফিনিশ। জাস্ট এখানে নিউ মেনুতে ক্লিক করে দেন, এখানে মধ্যে আপনি একটা মেনু নাম দিতে হবে। এরপরে আপনি যে মেনু, ধরেন আমি একটা নাম দিচ্ছি, ধরেন এখানের মধ্যে আমি একটা নাম দিয়ে দিই, লাইক হচ্ছে বুম মেনু। এটা কি মেনু হবে? লাইক হতে পারে এটা সেকেন্ডারি মেনু আর সামথিং, তাই না? বা এটা প্রাইমারি মেনুতে আমি রাখছি, প্রাইমারি মেনুতে আমি রাখবো। এখন আমার এখানে যদি আউটপুটটা দেখেন, আমার আউটপুটে এই মুহূর্তে কী আছে? 5টা মেনু আইটেম আছে, তাই না? হোম, ব্লগ, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, রাইট কিনা? আমরা একটু জি স্যার। মাত্রই তো করলাম। সো এখানে ধরেন আমরা এখন যদি বুমটা ক্রিয়েট করেছি, এখন এটা প্রাইমারি মেনু, আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম বুম মেনু। এবং এখান থেকে আমি কোনটাকে চাই, তাহলে শুধু হোমটাকে চাই বা ব্লগটাকে চাই, জাস্ট অ্যাড টু মেনু, তাহলে আসবে। আপনি যদি এখানে মেনু না ক্রিয়েট করে যদি এখানে সারাদিন টানেন, আসবে? কারণ আপনি তো স্যার ক্লিক ধরতেই পারবেন না। জি স্যার এটাই বলছি স্যার, আপনার লেফট সাইডটা যে পেজেস আছে না, এই পেজের কথা বলছি। এটা না স্যার ইয়ে হয়ে আছে, মানে আমি যে এখানে করব, ক্লিক করব, এখানে কোনো অপশন দিচ্ছে না। আমি কিন্তু স্যার মেনু অপশন ক্রিয়েট জীবনেও থাকবে না, করেছি। অপশন থাকবে না তো রে বাবা। অপশন থাকবে না আপনি যদি মেনু না করেন। স্যার করেছিলাম। কথাটা বুঝতেছেন ওনার? আমি এখান থেকে যদি এখন ডিলিট করে দিই মেনুটা, আমি এই মাত্র যে বুম মেনুটা তৈরি করলাম, ডিলিট করি, ঠিক আছে? মেনু ডিলিট করে দিলাম। এখানে আমাদের আর একটা মেনু আইটেম আছে, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখন আপনি যে থিমটা নিয়ে কাজ করেন, আপনি যদি বলেন যে এখানে মেনু অপশন নাই, তাইলে সেটা হইতে পারে এটা থিমের কারণে নাই। এই যে দেখেন এখন আমার এগুলো অ্যাক্টিভ হবে না। হবে অ্যাক্টিভ? হ্যাঁ স্যার হচ্ছে। আপনি যে করছেন, আপনি কি করছেন? আপনি এখানে মেনু নাম দিয়ে মেনু যতক্ষণ ক্রিয়েট না করবেন, যে ক্রিয়েট মেনু, কি মেনু হবে? প্রাইমারি মেনু। এটা যদি ক্রিয়েট না দেন তাহলে এটা জীবনে অ্যাক্টিভ হবে না। কথাটা বুঝাতে পারছি? হ্যাঁ স্যার বুঝেছি, থ্যাংক ইউ স্যার। গুড, স্যার এখন বুঝে গেছি, ভেরি থ্যাংক গুড। ইউ স্যার। জি, আর কার প্রশ্ন ছিল? ইব্রাহিম সাহেব, ইব্রাহিম স্যার সাহেব। যখন আমি হচ্ছে যে স্যার ওই পোস্ট এডিট করতে যাই এলিমেন্টর দিয়ে,
হুম তখন হচ্ছে এলিমেন্টর সঙ্গে আছে আর কি হ্যাজ 1193। এটার পিছনে কারণটা কি? কি 1193? এলিমেন্টর হ্যাজ 1193 আছে পোস্ট যখন আমি এডিট করতে যাই এলিমেন্টর দিয়ে আর কি। ওনার কথা বুঝছেন কেউ আপনি? কেউ বুঝছেন? হ্যাজ এলিমেন্টের এটা কোথায় আমরা তো আচ্ছা, বুঝি। আমি এখান থেকে ধরেন এটাকে আমি এডিট দিচ্ছি, ধরেন আমি জি এটাকে স্যার। এডিট দিলাম। জাস্ট একটু লোড হচ্ছে, কেমন লোডটা হয়ে যাক। আমি এটাকে এডিট এলিমেন্টর দেই। এমনিতে এটা ফ্রি সার্ভার, এটা স্লো হবে, ঠিক আছে। আমাদের ক্লাসটা এখনো রেকর্ডে আছে সম্ভবত। জি স্যার। আচ্ছা, আপনি দেখতেছেন যিনি প্রশ্নটা করছেন, আপনি দেখতেছেন, আপনাকে আমার দেখাই দিতে হবে আপনি কোথায় দেখছেন এসব। জি স্যার, জি স্যার। এত আজকে লোড শেষ হবে না। আচ্ছা, এখান থেকে কারা কারা আছেন? 51 জন আছেন। হুম, আমরা জাস্ট টাইমে ক্লাসে পেয়েছি। এখানে ডাবল ডিভাইস থেকে অনেক মানুষ আছেন। এত মানুষ ডাবল ডিভাইস থেকে কেন? হ্যাঁ, প্রবলেম থাকলে 2-4 জনের থাকতে পারে, কি এত মানুষ ডাবল ডিভাইস থেকে? সবাই ডাবল ডি। লোডটা একটু শেষ হোক, হ্যাঁ, আমরা একটু ধৈর্য ধরবো। এটা অ্যাকচুয়ালি কোনো প্রবলেম না, ওনার এটাকে কি প্রবলেম বলছে আই ডোন্ট নো। হ্যাঁ, আপনি আবার একটু বলবেন আপনার কি আসে ব্লগে এডিট করতে গেলে? স্যার এডিট করার সময় যখন আমি এলিমেন্টর দিয়ে এডিট করি, হ্যাঁ, তখন আর কি এলিমেন্টরের পাশাপাশি লেখা আছে হচ্ছে হ্যাজ 1193 আর কি। আপনি চাইলে আমি স্ক্রিন শেয়ার দিয়ে এটা দেখাতে পারি। আপনি কি আমার স্ক্রিন দেখতেছেন? জি স্যার। ওটা ডিলিট করে দিলে তো হয় ভাই, ওটা ডিলিট করে দিলে হয়ে তারপর আপনি ইয়ে যে পেজগুলোর নাম লিখতে পারেন, সমস্যা নেই। ওটা রিয়া ওটা স্যার, আমাদেরও আসে, সমস্যা উনি নেই। আপনার কোন জন্মের ভাই? ও স্যার সরি। হ্যাঁ, হোয়াট সরি? এখনো ম্যানার শিখে নাই, কথা বুঝছেন? ক্লাস করছেন আর কি করতেছেন। আপনি আমার পূর্বের স্টুডেন্ট হয়ে যদি আপনি এটা করেন তাহলে লইব? জি স্যার, এই যে আপনি একটু বাম পাশে যান তো, বাম পাশে যান, বাম পাশে সেটিংস আইকনে যান, এলিমেন্টরের সেটিংস আইকন। জি স্যার, এটা নিচে আসেন, এখানে যে ডিফল্ট আছে, আপনি যদি এলিমেন্টর ডিজাইনটা করতে চান এখানে ডিফল্টের জায়গায়, এটা তো আপনি তো কাজই করতে পারেন নাই। আপনি এটা সেটিংসের ভিতরে আপনি এখানের মধ্যে আপনি এলিমেন্টর ক্যানভাস দিতে হবে, তখন এই পোস্টটা আপনি এলিমেন্টরে পুরো ডিজাইন করতে পারবেন। এখন তো আপনি এই যে আপনি কাজ বুঝলেন, আপনি আন্দাজে থিমের ভিতরে আপনি কাজ করা শুরু করছেন। হ্যাঁ, এই হচ্ছে কাজ করতে হবে এভাবে ফ্রেশ করে, জি স্যার। কথা বুঝছেন? আপনি জি কাজ স্যার। যা করছেন এই পুরো কাজটাই শেষ, কথা বুঝছেন? আপনি হেডার ফুটার যেটা নিয়েছেন এইভাবে হেডার ফুটার হয় না। আপনার মন চেয়েছে শুধু হেডার ফুটার নিয়েছেন, থিমের ওখান থেকে মেনু থেকে অ্যাড করেছেন। ইটস নট পারফেক্ট ওয়ে স্যার, ঠিক আছে? আপনি ওকে স্যার। এলিমেন্টরে ডিজাইন করলে এলিমেন্ট, আমরা তো এলিমেন্টের হেডার ফুটার তৈরি করে আগেই তো দেখাইছি কত ডিজাইন, দেখাইছি না? জি 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 স্যার। আপনি তাহলে ওই ক্লাসগুলো দেখে কি করছেন? স্যার এটা হচ্ছে এলিমেন্টর ছাড়া আর কি এডিট করা হয় ওই জেনারেট পেজ দিয়ে। এখন উনি চাচ্ছেন যে আমি জেনারেট পেজের পাশাপাশি এলিমেন্টর দিয়ে পোস্ট গুলো এডিট করতে। তাহলে করতে পারেন, ওখান থেকে টাইটেলটা রাখা যাবে না, কিন্তু টাইটেলটা থাকবে, সেই টাইটেলটা যাবে না, কারণ আপনি তো এটা এলিমেন্টর করছেন। হ্যাঁ, তবে আপনি এটা চাইলে হাইড করে দিতে পারেন। হ্যাঁ, ওটা রেসপন্সিভ হাইড করে দিতে পারেন ওই সেকশনটাকে, সেটা পরের বিষয়। জি স্যার, তাহলে ওটা কিভাবে করব? সেটা করার দরকার নেই, সেটা এখন দেখানোর দরকার নেই, সেটা এখন ঝামেলা হবে। আপনি স্ক্রিনটা অফ করে দেন, আমি আমার এখানে যদি আসে আমি আমার এখান থেকে দেখাই দিচ্ছি। ওকে স্যার, ঠিক আছে। যে
এখানে অ্যাকচুয়ালি ধরেন কোনো একটা ক্লায়েন্ট আমাকে বলতেছে যে আমার এটা যখন রেসপন্সিভ হবে, হ্যাঁ, যে রেসপন্সিভ হবে, ধরেন এটা হচ্ছে আমার মোবাইল ডিভাইসে গেলে আমার ইমেজটা আর দেখতে হবে না, বা আমার এখানের মধ্যে লাইক হচ্ছে একটা সেকশন থাকবে, এই সেকশনের মধ্যে আচ্ছা এটা পুরোটা একটা সেকশন নিয়েছি আমরা, তাই না? হ্যাঁ, আমি এটা ডুপ্লিকেট করে নেই। ওকে, আর স্ক্রিনটা আমার স্ক্রিনে আমি ওনাকে বলিনি স্ক্রিন শেয়ার করতে, উনি হুট করে স্ক্রিন শেয়ার করে ফেলছে। এই ক্লাস করে এইসব আজাইরা ক্লাস করে কোনো কাজ হইব না, এদের দ্বারা অ্যাকচুয়ালি আমার ক্লাসের বদনাম হবে। উনি যদি আমার ক্লাসগুলো যে ক্লাসগুলো আমরা করিয়েছি এলিমেন্টের কত ক্লাস আমরা করালাম না, আমরা হেডার ফুটার কত করেছি। উনি হেডার ফুটার ছাড়াও কিন্তু ওয়েবসাইট করা শুরু করছে। ধরেন ক্লায়েন্ট যেটা বলেছে, ক্লায়েন্ট অনেক সময় বুঝে বলবে, ক্লায়েন্ট না বুঝে বলবে, তার মানে আপনিও পরিচয় দিলেন আপনিও বুঝেন না। সব কাজের একটা সিস্টেম বা নিয়ম নীতি থাকে। এখন ধরেন আমি এখানের মধ্যে একটা টাইটেল নিলাম, তাই না? বা আমার একটা ক্লায়েন্ট বলতেছে যে আমার এটা যখন মোবাইল ডিভাইসে যাবে আমি এই যে নিচের সেকশনটা দেখতে চাই না, তাহলে আমি কি করব? এই সেকশনটাকে সিলেক্ট করব। কি করব? আমি এটাকে একটু ইউনিক করার জন্য একটু ধরে দিই, কিছু একটা চেঞ্জ করে দেবো। আমি প্রথম সেকশনের মধ্যে যাচ্ছি, এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাইক হচ্ছে বুম, BO দিলাম, কেমন? এই যে বু। এখন ধর আমার ক্লায়েন্ট বলতেছে যে এটা শুধুমাত্র লার্জ ডিভাইসে থাকবে এই দুইটা, বাট সেটা স্মল ডিভাইসে গেলে এই বুটা থাকবে না, মানে ট্যাবও থাকবে না, মোবাইলও থাকবে না। এখন দেখা যায় না ডাবল, বাট এটা আমি একটা রাখবো। তাহলে এই যে আমি ট্যাব থেকে যদি সরাইতে চাই কী করব? তাহলে এই যে এটাকে আমি ধরলাম, ধরে এখান থেকে আমি অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে রেসপন্সিভে যাব, রেসপন্সিভ এখন যদি আমি মোবাইল বা ডেস্কটপে যে আমি ট্যাবলেট থেকে সরাই দিচ্ছি, তাই না? অ্যান্ড মোবাইল থেকে সরাই দিচ্ছি। এখন যদি আমি এটা পুরোটাকে ডেস্কটপ থেকে সরাইতে চাই, তাহলে ডেস্কটপে এটাকে জাস্ট ওপেন করে দেব। দেখেন এখন আমরা যদি যেটা হাইড হয়ে গেছে, তাই না? মোবাইলে যান, এটা হাইড হয়ে গেছে, এটা অ্যাক্টিভ দেখা যায়। আর যদি ডেস্কটপে যান তাহলে দেখবেন দুটোই ঠিক আছে। এভাবে আমরা হাইড করে ফেলতে পারি। আর যদি আপনি এবার যে সবগুলোতে চাই তাহলে ওটা রাখারই দরকার নাই, কেটে দেন। ওকে, বুঝছি কথা? এবার আমরা রেসপন্সিভও হাইড করে ফেলতে পারি। লাইক আমার এই ডিভাইসে থাকবে, ওই ডিভাইসে থাকবে না, বিষয়টা এরকম। ক্লিয়ার ইব্রাহিম সাহেব? আসলে না, আমার কথা হচ্ছে আপনি ক্লাস করছেন আপনার মূল্যবান সময় ব্যয় করে, এরপরে যদি কিছু না নিতে পারেন, এটা আসলে আপনার যেমন ব্যর্থটা, আমি করবো যে আপনাকে সিলেক্ট করায় আমার ব্যর্থ হয়েছে, বা এটা আমার ব্যর্থতা ছিল। ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আমরা যারা বেসিক্যালি এই প্রবলেম সলভিংটা দেখেছি, আশা করছি আমরা কিছুটা হলেও ফিল করতে পারছি আমরা কারা কারা বেশি ফাঁকিবাজি করেছি। হ্যাঁ, সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আমরা এই পর্যায়ে আমাদের ক্লাস রেকর্ড স্টপ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।